সালাম আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আপনাদের সবাইকে। সাথে আছে আমি আলাউদ্দিন রিফাত। আজকে হচ্ছে মূলত আমরা ইন্টারভিউ প্রিপারেশনের উপর ওভারঅল একটা ক্লিয়ার ধারণা নিব, এবং সেই সাথে আপনার একটা ইন্টারভিউ করতে গেলে আপনার যা যা বিষয় জানতে হয়, আই হোপ দ্যাট ইনশাল্লাহ আমরা এ টু জেড কভার করবো। তাহলে চলুন আমরা মূল ডিসকাশনে যাই। আচ্ছা, যে কোনো ইন্টারভিউতে হচ্ছে আপনার আলটিমেটলি তিনটা ফেজ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার বিফোর ইন্টারভিউ, একটা হচ্ছে ডিউরিং ইন্টারভিউ, আর আরেকটা হচ্ছে আপনার আফটার ইন্টারভিউ। তাহলে বিফোর ইন্টারভিউ মানে হচ্ছে আপনার ইন্টারভিউর আগে আপনি কি কি করবেন। ইন্টারভিউর আগে আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যে কোম্পানিতে যে পোস্টে অ্যাপ্লাই করছেন ওই রিলেটেড হচ্ছে আপনার একটা ওভারঅল ধারণা নিতে হবে। উদাহরণস্বরূপ আপনি ব্রাকে অ্যাপ্লাই করছেন, ব্রাকে আপনি প্রোগ্রাম অর্গানাইজার পোস্টে অ্যাপ্লাই করছেন। তাহলে আপনার কি করতে হবে? প্রথমে ব্রাকের সম্পর্কে এবং আপনি যে প্রজেক্টে অ্যাপ্লাই করছেন ওই ব্যাপারে ওভারঅল একটা ধারণা নেবেন। কিভাবে নেবেন? আপনি ব্রাকের ওয়েবসাইট ভিজিট করবেন, ব্রাকের লিঙ্কডইন পেজ ভিজিট করবেন, ঠিক আছে? এই দুটো ভিজিট করলে মোটামুটি হয়ে যাবে, ওয়েবসাইট এবং লিঙ্কডইন পেজ। তাহলে ভিজিট করে ওদের সম্পর্কে, ওদের জন্ম কবে, ওরা কি নিয়ে কাজ করে, ওদের ওভারঅল কন্ট্রিবিউশন, এই বিষয়গুলো ক্লিয়ার করবেন। দেন এরপরে কি করবেন? আপনি যে পদে অ্যাপ্লাই করছেন, প্রোগ্রাম অর্গানাইজার রিলেটেড যে পোস্টটা ছিল ওইটার জেডিতে যা যা ছিল, অর্থাৎ আপনার কি কি কাজ করতে হবে, যা কোয়ালিফিকেশন ছিল, এটার উপরে এ টু জেড আপনার কি করতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে। কারণ এইখানে ইন্টারভিউতে অবশ্যই অবশ্যই আপনার রিজিউমি এবং জেডি থেকে কোয়েশ্চেন করবে, একই সাথে অর্গানাইজেশন সম্পর্কে প্রশ্ন করবে, ঠিক আছে? যেমন ধরুন আপনার প্রোগ্রাম অর্গানাইজারের কাজ কি? বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করা, কমিউনিটির সাথে যোগাযোগ করা, ঠিক আছে? ওনাদেরকে বিভিন্ন প্রোগ্রাম আপনার অনবোর্ড করা, প্রবলেম সলভ করা, সাধারণত এই কাজগুলোই থাকে। তো যখন বলবে আপনার কি কি কাজ করতে হতে পারে, তখন হচ্ছে এইভাবে আনসারটা আপনাদের করতে হবে। দেন এরপরে কি? তাহলে আপনি কি করছেন? ওয়েবসাইট অ্যানালাইসিস করছেন, লিঙ্কডইন পেজ অ্যানালাইসিস করছেন, জেডি অ্যানালাইসিস করছেন, পাশাপাশি আপনার রিজুমি, যেমন রিজুমিতে আপনি কি কি কাজ করছেন, আপনার অ্যাচিভমেন্ট, এই প্রশ্নগুলো থাকতে পারে। তো অবশ্যই 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 আপনি ইন্টারভিউর আগে অর্গানাইজেশন সম্পর্কে অ্যানালাইসিস করে যাবেন। দেন এরপর আপনার জব সম্পর্কে অ্যানালাইসিস করে যাবেন, একই সাথে আপনার রিজিউমি সম্পর্কে আপনার ওভারঅল একটা ধারণা থাকতে হবে। দেন ইন্টারভিউতে আপনার যে যে প্রশ্নগুলো হয়, কিছু কমন কোয়েশ্চেন করে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, দেখাবো একটু পরে একই সাথে। যেমন আপনার নিজের সম্পর্কে বলেন, আপনাকে কেন হায়ার করবে, আপনি কোন সাবজেক্টে পড়ছেন, কেন এই সাবজেক্টে পড়ছেন, আপনার শখ বলেন, বা এমন তিনটা বিষয় বলেন যেটা আপনার রিজিউমিতে নেই কিন্তু আপনাকে ডিফাইন করে, দেন এটা বলতে হবে। তারপরে হয়তো বা আপনাকে বলতে পারে সেল মি দিস পেন, তখন কিভাবে সেল করবেন, যদি সেলস অ্যাপ্লাই করেন আর কি, ঠিক আছে? অথবা অনেক সময় আপনাকে রাগানোর জন্য অনেকগুলো নেগেটিভ প্রশ্ন করতে পারে, ঠিক আছে? যেমন আপনি তো কিছুই পারেন না, আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, তখন নেগেটিভ রিয়েক্ট না করে পজিটিভ কিভাবে আনসার দিবেন এগুলোর ব্যাপারে ওভারঅল একটা ধারণা আপনার থাকতে হবে। এটা হচ্ছে কি সে ইন্টারভিউর আগে। দেন একই সাথে ইন্টারভিউ সময় আপনি যা যা নিয়ে যাবেন, যেমন আপনার রিজুমি, একটা পেন, যদি রিটেন থাকে এডমিট কার্ড, এই জিনিসগুলো হচ্ছে আপনি প্রপারলি ইন্টারভিউর আগের দিন সবকিছু গুছাবেন। এবার ইন্টারভিউর আগে মিনিমাম লোকেশন আপনার অ্যানালাইসিস করে, যদি আপনার 1 ঘন্টা লাগে পৌঁছাতে, তাহলে 1.5 ঘন্টা সময় হাতে রেখে বের হবেন। অর্থাৎ ইন্টারভিউর অবশ্যই আধা ঘন্টা আগে আপনার স্পটে পৌঁছাতে হবে, এটা মেক শিওর করবেন। এবং ছেলে হলে হচ্ছে অবশ্যই ফর্মাল গেট আপ, ঠিক আছে? যেমন এক কালারের শার্ট, তারপর প্যান্ট অবশ্যই ইন করবেন, তারপর হচ্ছে আপনার শু পরা, আর হাতে ঘড়ি পরলে ঘড়ি পরবেন, না পরলে সমস্যা নেই। এগুলো হচ্ছে একটু অবশ্যই, এগুলো হচ্ছে মিনিমাম আপনার ড্রেস আপ আর কি, এই বিষয়গুলো মেক শিওর করবেন। মেয়েরা হচ্ছে আপনার শাড়ি পরতে পারেন, যদি শাড়িতে সমস্যা থাকে তাহলে আপনার আপনারা যা পরেন সেলোয়ার কামিজ বা আদার্স সেগুলো পরা যাবে, সমস্যা নেই। তবে গর্জিয়াস কিছু পরবেন না, একটা রুলস মাথায় রাখবেন, সিম্পলের মধ্যে স্মার্ট। ছেলেদের অবশ্যই 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 জুতার কালার এবং বেল্টের কালার সেম থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ব্ল্যাক শু পরেন, তাহলে আপনার বেল্টের কালারও ব্ল্যাক কি হতে হবে, বেল্ট হতে হবে, এবং ওয়াচও ব্ল্যাক ওয়াচ হতে হবে। ক্লিয়ার? ঠিক সেম ভাবে যদি আপনি কি পরেন, চকলেট কালার পরেন, তাহলে তাহলে হচ্ছে কি, শু যদি চকলেট কালার হয় আপনার বেল্টও চকলেট কালার হতে হবে। ইন জেনারেল হচ্ছে আপনার ওয়াচটা ম্যাটার করেন, ওয়াচটা ব্ল্যাক পরাটাই সবচেয়ে বেটার। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার ইন্টারভিউর সময়ে। দেন পাশাপাশি আপনি যাবেন সুন্দর করে, আধা ঘন্টা আগে যাবেন, ওয়েট করবেন। ওয়েট করার সময় অনেকে কি করে, একটু লেট হলে হচ্ছে আপনার ওখানে হচ্ছে আপনার ডিসকাশন শুরু করে দেয়। যারা ওখানে আপনার মতো যারা ক্যান্ডিডেট গেছে, আপনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন, এবং অবশ্যই পরিচয় হবেন। প্রত্যেকের সাথে আপনি জিজ্ঞেস করতে পারেন, প্রথম আপনার নিজের পরিচয় দিবেন, ফর এক্সাম্পল, ভাই আমি বোরহান, আমি এই কোম্পানিতে কাজ করি, আপনি কি করেন একটু আপনার সম্পর্কে জানি। এবার পরিচয় হবেন কেন? ইন্টারভিউতে আপনাকে অনেক সময় বলতে পারে আপনি ছাড়া বাকি ছিল কারোর সাথে কি পরিচয় হয়েছে। যদি আপনি বলেন হ্যাঁ আপনি সবার সাথে পরিচিত হয়েছেন, সবার নাম তো বলতে পারবেন না, কিন্তু 2-3 জনের নাম যদি বলেন, এবং আপনার কাজ যদি কমিউনিকেশন রিলেটেড হয়, তাহলে এটা আপনাকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিবে। দেন বলতে পারে একজনের নাম বলেন, তাহলে আপনি ওখানে যার নাম জানছেন ওখান থেকে 1 থেকে 2 জনের নাম বলে দিবেন। বাই দা ওয়ে, যদি নাম মাথায় নাও আসে একটা নাম বলে দিবেন, হতে পারে ফাহাদ, কেন? তবে এটা করবে অনেস্টলি এটা করবেন না, তবে বাই চান্স আর কি, যদি আপনি কারোর সাথে কথা নাও বলেন এবং আপনার নাম মনে না থাকে, তখন এটা বলে দিবেন। কারণ ওদের তো সবার নাম মনে থাকবে না।
বাট এটা আপনাকে প্রুফ করবে আপনি কি কমিউনিকেশনে ভালো। আই হোপ দ্যাট আমি বুঝাতে পারছি। সো এটা করবেন, কথা বলবেন, এবং ইন্টারভিউতে যদি এটা জিজ্ঞেস করে তাহলে এটা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে, সেক্ষেত্রে এরকম একটা নাম বলে দিবেন। দেন এরপরে কি ভাই, সো আমি যেটা আপনাদেরকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, ইভেন একজন পিয়নের সাথে যখন আপনাকে চা দিতে আসবে, আপনি কিভাবে ওনার সাথে কথা বলতেছেন, এজ এ মানুষ হিসেবে উনি যারা রেসপেক্টটা ডিজার্ভ করে এটা দিচ্ছেন কিনা, এগুলো এ টু জেড কিন্তু কি করে আপনার মনিটরিং করে। তো এই জায়গাটা আপনার আচরণে যাতে কোনো সমস্যা না থাকে এটা মেক শিওর করবেন। দেন ইন্টারভিউতে যাবেন, সুন্দর করে ঢোকার আগে অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবেন। পারমিশন নিয়ে ঢোকার পরে ছেলেরা যেটা করবেন, আপনার কলার ইয়ে আছে না, শার্টের কলার আছে না, কলারের সাথে হচ্ছে আপনার মাথাটা এইভাবে ইয়া করে সুন্দর করে স্মার্টলি বসবেন, হাত হচ্ছে আপনার হাঁটুতে থাকবে, ঠিক আছে। এবং যখন কথা বলবেন, আপনার যদি বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকে তাহলে বডি ল্যাঙ্গুয়েজের প্রপারলি ইউটিলাইজেশনটা অবশ্যই অবশ্যই করতে হবে। যদি না জানেন তাহলে ইন জেনারেল হাতটা আপনার ইয়াতে হাঁটুতে রেখে এভাবে সুন্দর করে কনফিডেন্সের সাথে স্মাইলিং ফেসে কথা বলবেন। সো আই হোপ দ্যাট আপনি প্রপারলি আনসার করছেন। দেন কোয়েশ্চেন আনসার শেষে যখন আপনাকে বলতে পারে কোম্পানিকে থ্যাংক ইউ, দেন অবশ্যই অবশ্যই তখন আপনার গ্রেটিটিউড শো করবেন কি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি অনেক কিছু শিখতে পারছি এবং আই হোপ দ্যাট আমরা একসাথে কাজ করতে পারবো, ঠিক আছে, এইটা বলা হচ্ছে। দেন আপনি বের হবেন। ক্লিয়ার ভাই? এবার বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে যেটা বলছিলাম, এবার হচ্ছে আপনার ডিউরিং ইন্টারভিউ টাইম হচ্ছে এই কাজগুলো সুন্দর করে একটা থ্যাঙ্কস লেটার যেভাবে বলছি ইমেলে করবেন অবশ্যই অবশ্যই, তারপরে SMS এর থ্রুতে থ্যাঙ্কস দিয়ে দিবেন, তাহলে এটা হচ্ছে ডিউরিং ইন্টারভিউতে গেল। এরপর আফটার ইন্টারভিউ, ইন্টারভিউর হচ্ছে আপনার ঠিক 2 দিন পর একটা ফলো আপ যাবে, 7 দিন পর আরেকটা ফলো আপ যাবে, ঠিক আছে। এইভাবে যখন ইনশাল্লাহ আপনি এই রুলস গুলো ফলো করে যখন ইন্টারভিউ দিবেন, অবশ্যই 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 আপনি 10টাতে অ্যাপ্লাই করলে আপনি 60টাতে কল পাবেন। এবং দেন ইন্টারভিউতে যে কমন কোয়েশ্চেন গুলো হয়, বাকি যে প্রিপারেশন ফেজ থাকে, এটা থাকলে ইনশাল্লাহ 60টার মধ্যে আপনার 2 থেকে 3টা কোম্পানিতে জব হয়ে যাবে। দেন আল্লাহ আপনার যেখানে রিজিক রাখছে ওখানে জয়েন করবেন। আমি কি এটুকু বুঝাতে পারছি আপনাদেরকে? জি ভাই। এটুকু প্রত্যেকে বুঝতে পারছেন যারাই জয়েন করছেন? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া। জি ভাই। আচ্ছা, যে এখন এতক্ষণ যে আলোচনা করছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে? মানে আলোচনার বাইরে যাবেন না, কারণ আরো অনেকগুলো ডিসকাশন আছে, আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে পরে যাব। এতক্ষণ যে ডিসকাশন করছি এই রিলেটেড আমি কোনো কোয়েশ্চন থাকলে এটার আনসার দিব এখন। আর প্রশ্ন থাকলে আপনার নাম বলে ভিডিও অন করে দেন প্রশ্ন করবেন। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। বাকিরা কি শুনতে পাচ্ছেন আর্য ছাড়া? জি ভাই, শোনা যায় তো। জি ভাইয়া। বাকিরা? আর্য, তাহলে মনে হয় আপনার একটু টেকনিক্যাল ইস্যু, একটু আপনি দেখেন বিষয়টা। তাহলে আপনার নাম বলে প্রশ্নটা করেন। প্রশ্ন নেই কারো? তাহলে কি আমি পরবর্তী স্লাইডে যাব? কিস্তি, তারপর যা। পূর্ণিমা, শাওন। হ্যাঁ ভাইয়া। জি ভাই, প্রশ্ন নাই ভাইয়া পরবর্তী। আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন, তো বলতে হবে তো। হ্যাঁ বলেন। ভাইয়া অনেক সময় দেখা যায় হচ্ছে মানে আমরা ইন্টারভিউতে গেলে একটা টাইম দেয় কিন্তু ওনারা হচ্ছে অনেক লেটে হচ্ছে ইয়া করে, তখন কি আমরা মানে ইয়া করতে পারবো, মানে জিজ্ঞেস করতে পারবো যে কখন নিবে ওরকম? হ্যাঁ ওইটা জিজ্ঞেস করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার পলাইটলি। আমরা যেটা হুম, করি অনেকে আমরা বদনাম করে ফেলি। আর একটা প্রবলেম কি, আমাদের বাংলাদেশের কোম্পানিতে তো আপনার প্রপারলি মানে এনভায়রনমেন্টে এভাবে কোনো গ্রো করে নাই, কিন্তু আপনার জি, তো জব দরকার, ঠিক আছে। তো আপনার নেগেটিভ জি, কিছু করা যাবে না, সেক্ষেত্রে আপনার বলতে হবে যে হচ্ছে মানে কয়টায় শুরু হবে, এটা একটা বিষয়। আর একটা কাজ করা যায়, ধরেন আপনার আর্জেন্সি আছে, আপনাকে সাড়ে হুম, দশটা টাইম দিয়েছে, মানে জি আপনি ভাই, জব করেন, আপনি জব থেকে হচ্ছে ছুটি নিয়ে গেছেন 2 ঘন্টার জন্য, তখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো একটা আর্জেন্সি আছে, কাইন্ডলি একটু আমাকে হচ্ছে আপনার মানে একটু আর্লি দেওয়া যাবে কিনা। যেমন ধরুন আমি চিরং থেকে ঢাকাতে ইন্টারভিউ দিতে গেছি, ঠিক আছে, তখন এটা বলা যায়। তবে পারমিশন নিয়ে বলবেন, তখন যদি পসিবল ওরা কনসিডার করে, কিন্তু পুরো বিষয় আপনার পলাইটলি করতে হবে, রেসপেক্ট রেখে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে এবার আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো আজকে মূলত আমরা এই টোটাল 22টা বিষয় এখানে কভার করব, ঠিক আছে। অর্থাৎ একটা সাকসেসফুল ইন্টারভিউ উইন করতে গেলে আপনার কি কি জিনিস জানা লাগবে, তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমত, শুরুতে যেটা বলছি, আপনার জেডিটা ভালো করে অ্যানালাইজ করে যাবেন, ঠিক আছে। যেমন হচ্ছে কি কি বলছি জেডিটা আপনার, এই যে রিকোয়ারমেন্ট, এক্সপেরিয়েন্স, আপনার স্কিল, কোয়ালিফিকেশন,
আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করছি, প্রফেশনাল সার্টিফিকেশন। যেমন ধরো আপনি যদি কোনো পিএইচডি করে থাকেন, ফর এক্সাম্পল এইচআরএম এ পিএইচডি করছেন, সাপ্লাই চেইনে করছেন, অর্থাৎ আপনার জব রিলেটেড যদি কোনো কোর্স থাকে, তাহলে চাইলে আপনি এটা হচ্ছে একটা প্রুফ নিয়ে যেতে পারেন সার্টিফিকেট হিসেবে, যেটা আপনাকে আলাদা একটা অ্যাডভান্টেজ দিবে। দেন পাশাপাশি আমি তো এটা বলছিলাম, অবশ্যই রুল এবং রেসপন্সিবিলিটি ভালো করে অ্যানালাইজ করে যাবেন, এবং আপনার কোয়ালিফিকেশন স্কিলস ম্যাচ করতেছে কিনা, কিভাবে ম্যাচ করতেছে, এই জিনিসগুলো একটু স্টাডি করে যাবেন। দেন অবশ্যই কোম্পানি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কোম্পানি সম্পর্কে ভালো করে অ্যানালাইজ করে বা করে যাওয়া, ওনাদের ওয়েবসাইট, লিঙ্কডইন পেজ, ফেসবুক পেজ, এগুলো হচ্ছে একটু স্টাডি করে যাবেন। এবং আপনি যদি মার্কেটিং রিলেটেড কোনো জব অ্যাপ্লাই করেন, ফর এক্সাম্পল আপনি ব্র্যান্ডিং এ, কমিউনিকেশনে, তারপর ট্রেড মার্কেটিং এ, অর্থাৎ যেটা প্রমোশনের সাথে রিলেটেড যদি এরকম কিছু হয়, তাহলে অবশ্যই আপনার প্রমোশনাল কিছু বিষয় স্টাডি করে যেতে হবে। যেমন ওনাদের লিঙ্কডইন পেজে রেগুলার কন্টেন্ট যায় কিনা, ঠিক আছে, অর্থাৎ কমিউনিটির সাথে ওনাদের রিলেশন কিরকম, ফেসবুক কিরকম, এই বিষয়গুলো একটু স্টাডি করে যাবেন। এবং তখন যদি আপনি ফিডব্যাক দেন ইন্টারভিউতে যে আমি এই বিষয়গুলো স্টাডি করে গেছি, আপনাদের এই জায়গাতে আরেকটু ইমপ্রুভ করলে আপনার সেলস এত% বাড়বে, বা আপনার এনগেজমেন্ট এত% বাড়বে, তখন এটা আপনাকে আলাদা একটা অ্যাডভান্টেজ দিবে। তবে এইটা হচ্ছে আপনার মার্কেটিং রিলেটেড যে জবগুলো আছে, যেমন কমিউনিকেশন, ব্র্যান্ডিং, ট্রেড মার্কেটিং, এই ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে আপনি যদি এইচআর এ যান, তাহলে আপনি ট্যালেন্ট অ্যাকুইজিশনের সাথে অ্যালাইন করে বলতে পারেন। যেমন আপনারা লিঙ্কডইনে এই বিষয় হচ্ছে এমপ্লয়ার ব্র্যান্ডিং এর কাজগুলোতে আরেকটু হাইলাইট করতে পারেন, তাহলে আমরা আরো ভালো ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো। ক্লিয়ার বিষয়গুলো? এটা হচ্ছে একটু মেক শিওর করবেন। দেন প্রিপেয়ার হচ্ছে প্রবাবল কোয়েশ্চেন এন্ড আনসার। এই যে যেটা শুরুতে বলছি, ইন্টারভিউতে আপনার কমন যে প্রশ্নগুলো আসে, এইগুলো নিয়ে অবশ্যই 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 আপনার স্টাডি করে যেতে হবে এবং প্রিপারেশন নিয়ে রাখবেন। অর্থাৎ আপনাকে যদি নিজের সম্পর্কে বলতে বলে, তাহলে আপনার নিজের সম্পর্কে কি বলবেন। এক কথায় বলতে গেলে ইন্টারভিউতে কমন যে প্রশ্নগুলো করে, এগুলার আনসার আপনার মুখস্থ থাকতে হবে। মুখস্থ মানে আবার হচ্ছে একদম টিয়া পাখির মতো বলবেন না, আপনি প্রপারলি মুখস্থ করবেন, প্র্যাকটিস করে যাবেন, যাতে এটা একটা আড্ডার মতো শোনায়। অর্থাৎ এটা মুখস্থ না, আপনি সিচুয়েশন বুঝে আনসার করতেছেন, এই জিনিসটা যাতে প্রুভ করে। দেন এই যে আমি যেটা বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো আছে, অবশ্যই এটা মেক শিওর করবেন, হেসে কথা বলবেন। বডি ল্যাঙ্গুয়েজ যদি ইউজ না জানেন, তাহলে রিলেটেড ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, একটু শিখে নেবেন। বা যদি আপনারা আলাদা করে ক্লাস চান, যদি এটা আপনাদের মডিউলে নেই, সেক্ষেত্রে আমি শেষের দিকে প্রয়োজনে বডি ল্যাঙ্গুয়েজের উপরে আলাদা করে একটা ক্লাস দিব। এটা হচ্ছে আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো সুন্দর করে শিখে যাবেন। অর্থাৎ আপনি মানে ভলিউমের যে মাত্রা আছে, আপনি আহ কত বড় করে বলবেন বা কতটুকু ছোট করবেন, অর্থাৎ বড় না ছোট না, যাতে হচ্ছে সবাই আপনার কথা প্রপারলি বুঝতে পারে, আপনার প্রপার বডি ল্যাঙ্গুয়েজ হয়, হাসি মুখ থাকে, এই বিষয়গুলো একটু মেক শিওর করবেন। রিজিউমের ব্যাপারে যেটা বলছিলাম ভাই, এটা অবশ্যই 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 আপনাদের রিজিউমে ক্লাসে নিচ্ছি, তো এটা নিয়ে আমি ব্যাখ্যা করবো না। বাট অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড রিজিউমি প্রপারলি মেক করে দেন, এরপরে অবশ্যই আপনার যে ডকুমেন্টস গুলো লাগে, আপনার রিজিউমি, প্যান, ফাইল, এই জিনিসগুলো অবশ্যই নিয়ে যাবেন। অর্থাৎ এক কথা বলতে গেলে, আপনি যে মানুষটা, ফর এক্সাম্পল পূর্ণা, বুরহান, তামান্না, চিস্তি, সাউন্ড, আপনি এক্স্যাক্টলি যা, অর্থাৎ আপনার নলেজ, আপনার স্কিলস, ঠিক আছে, আপনার ইনফরমেশন, আপনার অবজেক্টিভ, আপনি কিভাবে ওদের ওখানে ভ্যালুয়েট করতে পারবেন, এই জিনিসগুলো যাতে আপনার রিজুমিতে অবশ্যই অবশ্যই কি হয়, থাকে, আপনাকে যাতে আপনার রিজুমি 100% প্রেজেন্ট করে, এটা আপনি মেক শিওর করবেন। অর্থাৎ স্ট্যান্ডার্ড রিজুমি মেক করে রিজুমি নিয়ে যাবেন। দেন বাকিটা বলছি, এই যে যে কিট গুলো আপনার নিয়ে যেতে হবে, যেমন আপনার কি কি, এই যে একটা রিজুমি নিয়ে যাওয়া, তারপর আপনার ছবি, পাসপোর্টের ছবি অবশ্যই নিয়ে যাবেন। তারপর অরিজিনাল আপনার আইডেন্টিটি প্রুফ, এই যে এনআইডি, অনেক জায়গায় নিয়ে যেতে বলে, নিয়ে যেতে বলে নিয়ে যাবেন, নিয়ে যেতে না বললে হচ্ছে আপনি নিয়ে যাবেন, তবে শো করতে হবে না, কিন্তু রিজুমিটা অবশ্যই দিতে হয়। তো অবশ্যই 2 কপি রিজুমি, 2টা পাসপোর্ট সাইজের ছবি, প্যান, ঠিক আছে, দেন এনআইডি বা আদার্স আপনার সার্টিফিকেট, ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই নিয়ে যাবেন। এবং এইটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, এই পিপিটির, এটা অবশ্যই একটু আপনারা ভালো করে স্টাডি করবেন। তাহলে আমি যদি এটা সামারি করি, অবশ্যই আপনার রিজুমি নিয়ে যাবেন 2 কপি মিনিমাম, 4 থেকে 5 কপি নিলে ভালো। আপনার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, দেন আপনার এনআইডি, এই সাথে হচ্ছে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ লেটেস্ট আর কি, মাস্টার্স, অনার্স, এগুলো নিলে হবে, বাকিটা লাগে না। দেন আপনার কলম, ঠিক আছে, সাথে করে একটা নোটবুক, স্টেপলার, গাম, এগুলো নিয়ে যাবেন। এটা নিয়ে বলছি শুরুতেই, যাতে আপনার হচ্ছে কি একটা কনফিডেন্স ভাইব থাকে, যেমন যখন রুমে ঢুকবেন, সুন্দর করে পারমিশন নিয়ে ঢুকা। কিছু মানুষ আছে দেখবেন, ওরা যখন কথা বলে, পুরো রুমে হচ্ছে একটা কনফিডেন্স ফিল করে। অর্থাৎ আপনি যাতে পজিটিভ একটা ভাইব দেন, এটা মেক শিওর করবেন। এবং লোকেশন বলতে হচ্ছে, যেমন ফর এক্সাম্পল আপনার বাসা বদলাহাট, আপনার ইন্টারভিউ হচ্ছে ইপিজেড এ, তাহলে আপনার কত সময় লাগবে পৌঁছাতে? 1 ঘন্টা সময় লাগবে, এবং আপনার আধা ঘন্টা আগে বের হতে হবে। তাহলে অবশ্যই 1.5 ঘন্টা আগে আপনি বের হয়ে হচ্ছে কি করবেন, লোকেশনে পৌঁছাবেন, এটা মেক শিওর করবেন। অর্থাৎ আধা ঘন্টা আগে যেন আপনি পৌঁছান, এটা মেক শিওর করবেন। ঢাকাতে গেলে প্রয়োজন 1 দিন আগে চলে যাবেন,
ঠিক আছে, এরকম আর কি বিষয়গুলো। দেন লাইফস্টাইল, অর্থাৎ একটু হেলদি ফুড খাবেন ইন্টারভিউর আগের দিন, ঠিক আছে, যাতে আপনি একটা এনার্জি ফিল করেন। ভালো একটা ব্রেকফাস্ট সকালে করবেন যেটা আপনাকে সাপোর্ট দিবে। প্রয়োজন একটা হালকা চা খাবেন, ঠিক আছে, এই বিষয়গুলো একটু মেক শিওর করবেন। সময়ানুবর্তির ব্যাপারে বলছি ভাই, অবশ্যই আধা ঘন্টা আগে পৌঁছাবেন, ঠিক আছে, অন টাইমে পৌঁছাবেন, কোন অবস্থাতে লেট করবেন না। পলাইটনেস তো শুরুতে বলছি, আপনার কথাবার্তা আচরণে যাতে মানুষ কি করে আপনার একটা পজিটিভ ভাইব পায়, এটা মেক শিওর করবেন। যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু কাজ করতে হবে। এই বিষয়ে আপনার স্কিলসটা ডেভেলপ করতে হবে, অর্থাৎ আপনার পার্সোনাল গ্রোমিং নিয়ে কাজ করতে হবে, সফট স্কিল নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে তো শুরুতে বলছি, এই যে যেটা বলছিলাম, অবশ্যই হচ্ছে আপনার একটু ওয়েট করতে হবে, কারণ আপনি ছাড়া আপনি দেখবেন আরো 10 জন গেছে, তাহলে আপনার সিরিয়াল যদি 5-6 থাকে, সাধারণত এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের উপর বেস করে ওরা সিরিয়ালটা সাজায়। যে প্রথমে অ্যাপ্লাই করছে ওকে একে দে, যে হচ্ছে আপনার সেকেন্ড অ্যাপ্লাই করছে কি সেকেন্ডে অনেক সময় আবার লোকেশনের উপর বেস করে এটা কোম্পানির মতো করে কোম্পানি করে। কিন্তু যদি একটু টাইম লাগে, ধৈর্য ধরে ওয়েট করবেন, কোম্পানির ব্যাপারে কোনো বদনাম করবেন না, আপনার যাতে স্মাইলিং ফেস থাকে, কনফিডেন্স থাকে, পজিটিভ ভাইব থাকে, এটা মেক শিওর করবেন। এই তো বলছি তো, থ্যাঙ্কস এর যে ব্যাপারটা আছে এটা অবশ্যই মেনটেন করবেন। প্রি থ্যাঙ্কস থিওরি মিন্স হচ্ছে আপনি যখন ঢুকবেন, ঢুকার পরে যখন আপনাকে আসতে বলবে থ্যাংক ইউ বলবেন, বসার পরে থ্যাংক ইউ বলবেন, এবং যখন ইন্টারভিউ শেষ আপনাকে বলবে গ্রেটিটিউড শো করে দেন থ্যাঙ্কস বলে হচ্ছে আপনি লিভ নেবেন। এটা হচ্ছে আপনার পলাইটনেস প্রুফ করে। এই তো গুড ইমপ্রেশন নিয়ে যেটা বলছি, অবশ্যই আপনি পারমিশন নিয়ে ঢুকবেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যাতে পজিটিভ থাকে, আপনাকে আপনার কথাবার্তার মধ্যে যাতে একটা কি পায়, আপনার একটা কনফিডেন্স পজিটিভ ভাইব পায়, এটা মেক শিওর করবেন। এবং ফর্মাল ড্রেস যেটা বলছিলাম, ফর্মাল ড্রেস নিয়ে যাবেন। মেনটেন এ ক্লাম ভার্ট, আচ্ছা, এটাও সেম আপনার পয়েন্ট, এটা বলতেছি না, ওই যে হাসি মুখে কথা বলা, কনফিডেন্স রাখা, প্রপার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এটাই মিন করতেছে। এই তো আপনার নিজের সম্পর্কে যখন আপনাকে বলতে বলবে, অবশ্যই যেটা বলছিলাম সুন্দর করে একটা প্রিপারেশন নিয়ে বলবেন। এবং অবশ্যই অবশ্যই অবশ্যই, যেমন কি আমরা অনেকে তো আমাদের বাবা মা ইচ এন্ড এভরিথিং টাচ করি, এগুলো না, আপনার নিজের নাম সুন্দর করে, অর্থাৎ আপনার আপনার পুরো নাম বলে দেন, আপনাকে যে নামে ডাকে, ঠিক আছে, এর সাথে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, যদি ফ্রেশার হয়ে থাকেন, আপনি ইউনিভার্সিটি লাইফে কি কি করছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি করছেন, এইটা এই রুলের সাথে কিভাবে কানেক্টেড, আপনি কিভাবে ভ্যালুয়েট করবেন, এই বিষয়গুলো বলবেন। এবং যদি আপনাকে বলে 3 শব্দ আপনার নিজেকে নিজেকে ডিফাইন করেন, তাহলে আপনার 3 শব্দে নিজেকে ডিফাইন করতে হবে। যদি আপনি না জানেন, কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন করবেন, তখন আমি বলবো কিভাবে নিজেকে 3 শব্দে ডিফাইন করবেন। এবং যদি বলে এমন 3টে ওয়ার্ড বলেন যেটা আপনার রিজুমিতে নেই, তখন ওইভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। প্রপারলি শুনবেন, যখন প্রশ্ন করবে শোনার সাথে সাথে রিপ্লাই করবেন না, শুনবেন, 20 সেকেন্ড থেকে 1 মিনিট 20 সেকেন্ড পজ খাবেন, দেন এরপর আনসার করবেন। তাইলে ওনারা যেটা মনে করবে, আপনি প্রথমে কোনো কিছু বুঝেন প্রপারলি, দেন এরপর আপনি আনসার করেন। বিকজ অফ পলার চেয়ে শোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যদি কিছু না বুঝে থাকেন, তখন আপনি রিকোয়েস্ট করবেন, স্যার আমি তো ঠিক মতো বুঝতে পারিনি, কাইন্ডলি যদি আরেকবার বলতেন। ওকে, এটাও সেম, আপনি ইন্টারভিউর আগে একটু প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে, এবং যাতে ওনারা বোঝে কোম্পানির যে ভিশন, এটা হচ্ছে কি আপনি নিজের মধ্যে ধারণ করেন, আপনাকে নিয়ে কোম্পানি প্রফিটেবল, ভ্যালুজ ভিশন মিশন, এগুলো নিয়ে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন বিষয়গুলো, এগুলো ধারণ করবেন। এবং যখন আপনি কথা বলবেন, আপনার কিওয়ার্ডের মধ্যে কি যাতে এই বিষয়গুলো প্রুফ করে, এটা মেক শিওর করতে হবে। কিভাবে করবেন, যদি প্রশ্ন থাকে কোশ্চেন আনসারে করবেন, আমি তখন ক্লিয়ার করবো। এটা নিয়েও বলছি, পজিটিভ থাকবেন, নেগেটিভ কিছু করা যাবে না, প্রপারলি স্মাইলিং ফেস থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, নেগেটিভ কিছু বলা যাবে না। এই তো, ফাইনালি বাকি 10 জনের চেয়ে আপনাকে কেন নিবে, আপনি কোন জায়গাটা আলাদা, আপনি কিভাবে কোম্পানির জন্য প্রফিটেবল, এগুলো আপনার ডিসকাশনে যাতে থাকে, এটা মেক শিওর করতে হবে। এবং ইন্টারভিউ শেষে আপনাকে বলবো আপনার কোনো প্রশ্ন আছে কিনা, অবশ্যই অবশ্যই তখন আপনার প্রশ্ন করতে হবে, ঠিক আছে, কিরকম প্রশ্ন করবেন না কোয়েশ্চেন আনসারে বলবেন, তখন এটা বলবো। বাট মেক শিওর করবেন আপনি অবশ্যই প্রশ্ন করবেন না, স্যার কোনো প্রশ্ন নেই, আমরা অনেকে যেটা বলি, এটা কখনোই করা যাবে না। আপনার পজিটিভ প্রশ্ন করতে হবে, যাতে কোম্পানি বুঝে আপনার মধ্যে প্রশ্ন করার সাহস আছে, এবং এটা যাতে প্রুভ করে আপনার লার্নিং মেন্টালিটি ভালো, এটা কোম্পানির সাথে অ্যালাইন করে, এরকম প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে। এই তো যেটা বলছি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, গ্র্যাটিটিউড শো করা, নাইস টু মিট ইউ, এটা একটু কথাবার্তা বলবেন। এই তো, এইটুকু ছিল থিওরিটিক্যাল ডিসকাশন। এখন হচ্ছে আমি যেটা করব, ইন্টারভিউতে আপনার যত রকম প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে কিছু ডেমো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে।
আমি একটা মিনিট টাইম নিচ্ছি। ইন জেনারেল আমি এটাতে যাওয়ার আগে বলি, একটু বলে নিই, আপনার দু রকম প্রশ্ন করে, বাংলা ইংলিশ। যদি আপনাকে বাংলায় প্রশ্ন করে আপনার আনসার বাংলায় দিতে হবে, যদি ইংলিশে প্রশ্ন করে ইংলিশে দিতে হবে। যদি ওরা দুইটা ভাষা ইউজ করে তাহলে আপনার দুই ভাষায় দিতে হবে। যেমন ফর এক্সাম্পল আপনাকে বলতে প্রথমে আপনার নিজের সম্পর্কে বলুন, তাহলে এইটার আনসার আপনি বাংলায় দিবেন। তাহলে আপনাকে যদি বলে হোয়াট ইউর স্ট্রেংথ ইংলিশে করে, তখন আপনি কি করবেন, ইংলিশে করবেন। আর শুরু থেকে যদি ইংলিশে করে তাহলে আনসার ইংলিশে, বাংলায় করলে বাংলায়, অর্থাৎ যে ভাষায় প্রশ্ন ওই ভাষায় আনসার। তাহলে আমি দুই রকমই দেখাবো, বাংলার প্রশ্ন এবং ইংলিশের প্রশ্ন দুইটা ফরম্যাটই দেখাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে এগুলো পড়বেন, বুঝবেন, দেন আপনার নিজের সাথে অ্যালাইন করে আপনার নিজের কি ইন্টারভিউতে যেভাবে প্রশ্ন আসে এগুলো হচ্ছে আপনার তৈরি করে প্রিপারেশন থাকতে হবে। তাহলে আমি প্রথমে কোনটা দেখাবো, বাংলা না ইংলিশ, কি বলেন? তামিম, শাওন। বাংলাটা ভাইয়া আমরা মোটামুটি দিতে পারবো, বাট ইংলিশটা একটু সমস্যা হইতে পারে। ওকে বাংলাটা ফাইন। আগে দেওয়াটা শাওন, আরজু, ভালো হবে। বাংলাটা আগে দেওয়াটা ভালো হবে। বাকিরা। বাংলাটাই না। ওকে, তাহলে আমি প্রথমে বাংলা দেখাচ্ছি, দেন এরপর ইংলিশ দেখাবো, কোনো সমস্যা নেই। এবং এগুলো সবকিছু আপনাদের গ্রুপে মানে আপনাদের ক্লাসরুমে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাজ হচ্ছে, আমি আরেকটা কথা বলতেছি যেটা আপনারা লেট করতেছেন, এটা নেক্সট টাইম থেকে অ্যাকসেপ্টেড না। আপনারা ক্লাসের পরে 24 ঘন্টা সময় পাবেন। 24 ঘন্টার মধ্যে আপনার যদি ক্লাস মিস থাকে দেখে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। 24 ঘন্টা পরে যদি আপনি করেন এটা আর অ্যাকসেপ্টেড হবে না নেক্সট ক্লাস থেকে। এবং আমরা যেটা বলতেছি বারবার, আপনার যদি 80% অ্যাটেন্ডেন্স না থাকে, 80% অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট না করেন, আপনি প্লেসমেন্ট সাপোর্ট পাবেন না, যেটা আমরা ওয়েবিনার থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে বলতেছি। এবং এইটা আপনার কোনো ট্র্যাডিশনাল কোর্স না ভাই, এটা যদি আপনার জবের সাথে কানেক্টেড, আপনার জব পাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাইডেন্স আপনার ফলো করতে হবে। আপনার যদি বিশ্বাস নাও হয়, আপনার যদি করতে ইচ্ছা নাও করে, আপনার করতে হবে। দেন আপনি জব পাওয়ার পরে এবার হচ্ছে আপনার মতো করে আপনি করেন, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে এবার আমি প্রথমে বাংলা যাচ্ছি, দেন এরপর ইংলিশে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, আমি এটা একটু মিস করছিলাম। অনেক সময় দেখবেন আপনারা অনলাইন ইন্টারভিউ নেই, আপনারা কি কেউ অনলাইন ইন্টারভিউ দিচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমি দিছিলাম একটা। আচ্ছা, তাহলে হচ্ছে অনলাইন ইন্টারভিউটাকে আমার কভার করতে হবে। আপনাদের ধারণা আছে অনলাইন ইন্টারভিউর ব্যাপারে? দিলে ভালো হয় ভাইয়া, আরো বেশি জানা যাবে। শর্ট করে বলে দেন। বাকিদের জানতে হবে না, পূর্ণ আর বোরহান ছাড়া? অবশ্যই জানতে হবে। বলেন ভাইয়া। কি ভাইয়া লাগবে অনলাইনে? আচ্ছা, তাহলে আমি এটা একটু কভার করে দিচ্ছি, যদি এটা ছোট সমস্যা নাই, 3 মিনিট হয়ে যাবে। তো অনলাইন ইন্টারভিউতে আপনার প্রথমে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই আপনার যাতে স্টেবল ইন্টারনেট থাকে, অর্থাৎ ব্যাকআপ রাখবেন। এই নিয়েও যদি ইলেকট্রিসিটি চলে যায়, যাতে আপনি উইথিন 2 মিনিটস এর মধ্যে জয়েন করতে পারেন। তো যখন আপনি অনলাইন ইন্টারভিউতে জয়েন করবেন, শুরুতে যখন আপনাকে বলবে, স্বাগতম জানাবে, তখন আপনি বলে দিবেন ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি স্যার ব্যাকআপ রাখছি, এই নিয়েও যদি ইন্টারনেট চলে যায় আমি উইথিন 2 মিনিটস এর মধ্যে জয়েন করে নেবো, কাইন্ডলি আমাকে অ্যাকসেপ্ট করবেন। একটু বিষয়টা কনসিডার করবেন। ক্লিয়ার? এভাবে পারমিশনটা নিয়ে নিবেন। সো অবশ্যই অবশ্যই আপনার স্টেবল ইন্টারনেট রাখতে হবে। গুড ডিপি মানে যে যেটা বলছি, গুড যাতে আপনার ড্রেস আপ থাকে এবং ভালো ব্যাকগ্রাউন্ড। আমার মতো ব্যাকগ্রাউন্ড না, আমার হচ্ছে একটু, আমি ওয়েব ক্যামেরা অর্ডার করছি, আই হোপ দ্যাট আমি পেয়ে যাব আর 3 দিনের মধ্যে। তো আপনার যাতে কি আপনার ক্লিয়ারলি দেখা যায়, ঠিক আছে, এটা মেক শিওর করবেন। এবং ওয়েল প্রেজেন্ট, আপনার প্রেজেন্টেবল হতে হবে। আমি একটা জাস্ট ফরম্যাট নিয়ে আসছি, দেখেন এইভাবে আর কি। আপনি ব্লেজার পরলে অবশ্যই ব্লেজার পরবেন, ফিজিক্যালি আপনি যেভাবে ইন্টারভিউ দেন ওই ড্রেস আপে যাবেন। যদি আপনি ব্লেজার না পরেন তাহলে আপনি যেভাবে কমফোর্ট, তবে অবশ্যই ফর্মাল 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 গেট আপে ইয়ে করে এভাবে হচ্ছে আপনার প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এই 4টা পয়েন্ট মেক শিওর করবেন: স্টেবল ইন্টারনেট, গুড ডিপি, গুড ব্যাকগ্রাউন্ড, ওয়েল প্রেজেন্টেড। ভয়েসের ক্ষেত্রে এটা অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই হচ্ছে একই রুলস। আপনার ভয়েসটা যাতে অবশ্যই কি হয়, আপনার কনফিডেন্স শোনায়, স্মাইলিং ফেস থাকে, এই বিষয়গুলো মেক শিওর করবেন। এই তো, এটুকুই ছিল হচ্ছে অনলাইনে। সো এটা মেক শিওর করবেন। প্রয়োজন আপনি ইন্টারভিউতে জয়েন করার আগে একবার প্র্যাকটিস করবেন। আপনি গুগল মিটে আপনার একটা ফ্রেন্ডকে জানালেন, অথবা একটা ডেমো ইন্টারভিউ দিবেন। ধরেন আপনার ফ্রেন্ড যার ওভারঅল একটু নলেজ আছে বা আপনার টিচার, একটু বলবেন, 10 মিনিট রিকোয়েস্ট করে টাইম নেবেন। ইন্টারভিউতে যেভাবে হয় একটা ডেমো ইন্টারভিউ দিবেন, তাহলে আপনি আরো কনফিডেন্স থাকবেন। তখন আপনি চেক করতে পারলেন আপনার ইন্টারনেট ঠিক আছে কিনা, আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, ক্যামেরার বিষয়গুলো কিরকম, তাহলে আপনি আরো কনফিডেন্স থাকবেন। ঠিক আছে ভাই? তাহলে এবার হচ্ছে আমি ইন্টারভিউর কমন যে প্রশ্নগুলো আছে ওখানে যাচ্ছি। একটা মিনিট টাইম নিচ্ছি।
এবং আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই আপনি ভিডিও অন করে সংক্ষেপে আপনার পরিচয় দিয়ে এরপর আপনি প্রশ্ন করবেন। আচ্ছা, আরেকটা কথা, আর অবশ্যই অবশ্যই আপনার ভিডিও যাতে অন থাকে যখন আপনি ইন্টারভিউ দিবেন, ঠিক আছে? এটা মেক শিওর করবেন। এখানে আমি আমার ডিসকাশনের খুব একটা কিছু নাই, বিকজ অফ সবকিছু তো লিখাই আছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব নোটস গুলা। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা কাজ, ইন্টারভিউতে কমন যে প্রশ্নগুলো করে এগুলো সম্পর্কে আপনি ভালো করে স্টাডি করবেন, পড়বেন, বুঝবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। যেমন এই যে শুরুতে যেটা বলছে, এটা অবশ্যই প্রত্যেকটা ইন্টারভিউতে করবে। আপনার নিজের সম্পর্কে বলেন, তাহলে যেটা বলছি, আপনার নিজের, আপনাকে কিন্তু আপনার নিজের সম্পর্কে বলতে বলছে। সো আপনার নাম, আপনি কোথায় স্টাডি করছেন, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওখান থেকে আপনার লার্নিং কি, কোম্পানিতে কিভাবে ভ্যালুয়েট করবেন, এই জিনিসটা হচ্ছে বলবেন। এই 5টা পয়েন্টকে অ্যালাইন করে আপনি বলবেন, ঠিক আছে? দেন যদি বলে আপনার নিজের সম্পর্কে এমন 3টা বিষয় বলেন যেটা রিজিউমিতে নেই, তখন আপনার ওইভাবে বলতে হবে, ঠিক আছে? বা 3 শব্দ আপনাকে ডিফাইন করেন। যেমন আমি যদি আমার 3 শব্দ আমার নিজেকে ডিফাইন করি, তাহলে আমি কি আপনার, আমি একজন ড্রিমার, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, এবং আমি একজন অর্গানাইজার। তো এইভাবে হচ্ছে আপনার 3 শব্দ, আপনার 3টা বিশেষণ ইউজ করে আপনাকে প্রেজেন্ট করতে হবে। সরি, সর্বনাম, 3টা সর্বনাম ইউজ করে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে। দেন এরপর যদি আপনাকে বলে আপনি কিভাবে জব সম্পর্কে জানছেন, তাহলে আপনি বলবেন যেভাবে জানছেন, আপনি জবের জন্য কি করতেছেন, বিভিন্ন জায়গাতে আপনি রিসার্চ করছেন, রিসার্চ করে হচ্ছে এটা আপনার সামনে আসছে, অর্থাৎ আপনি বিডি জবস এর থ্রুতে জানলে বলবেন আপনি বিডি জবস এর থ্রুতে জানছেন, ফেসবুক থেকে জানলে ফেসবুকে, এইভাবে হচ্ছে একটু গুছাই করতে হবে আর কি, ঠিক আছে? দেন এই জবের জন্য আপনাকে কেন নিবে খুবই খুবই ইম্পর্টেন্ট, তখন আপনি বলবেন, অর্থাৎ কি, কোম্পানি তো হচ্ছে, এটা জাস্ট একটা ডেমো বলতেছি, লিখাই তো আছে। এই কাজ করার জন্য হচ্ছে আপনার যে ধরনের নলেজ, স্কিলস, এটিটিউড, ভ্যালুস লাগে সবকিছু আপনার মধ্যে আছে। কয়েকটা এক্সাম্পল দিবেন। যেমন হচ্ছে কি, ফর এক্সাম্পল আপনি যদি প্রোগ্রাম অর্গানাইজার পোস্টে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আগে এতগুলা কমিউনিটির সাথে কানেক্ট করছেন, যেখানে হচ্ছে আপনার কি 60% হচ্ছে আপনার কি হয়েছে, এনগেজ হয়েছে, এবার হচ্ছে একটু নাম্বার ইউজ করে বলতে হবে। দেন এরপর যদি আপনাকে বলে কেন আপনাকে সিলেক্ট করবে, তাহলে এটা বলবেন আপনি কোম্পানির জন্য প্রফিটেবল, কিভাবে প্রফিটেবল এটা অ্যালাইন করে বলতে হবে। আপনার কি কি স্ট্রেংথ আছে, ফর এক্সাম্পল আপনি কি, আপনার ওয়ার্ক এথিক অনেক হাই, ঠিক আছে, যেমন হচ্ছে আপনি ওনারশিপ নিয়ে কাজ করেন, আপনি হেল্প করতে ভালোবাসেন মানুষকে, এইভাবে হচ্ছে আপনার স্ট্রেংথ বলতে হবে। আগের জব কেন ছেড়ে দিচ্ছেন যদি বলে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কখনোই প্রিভিয়াস অর্গানাইজেশন নামে কোনো বদনাম করা যাবে না। আপনি বলতে পারেন আপনি আরেকটু, আপনি আগের কোম্পানির প্রতি কৃতজ্ঞ, ওখান থেকে আপনি কাজ করছেন, আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট হয়েছে, বাট এখন চাচ্ছেন আপনি আরো বড় পরিসরে কাজ করতে, দ্যাটস আপনি মুভ করতে চাচ্ছেন। হোয়াটস এর ড্রিম জব, সব জবই আপনার ড্রিম জব। তো এইভাবে বলতে হবে আপনার কি, আপনি এমন জায়গাতে কাজ করতে চান যেখানে আপনার কেরিয়ার গ্রোথের পাশাপাশি হচ্ছে কি হবে, অর্গানাইজেশন ভ্যালুয়েট হবে, আপনি সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে চান, এইভাবে অ্যালাইন করে বলবেন। দেন আপনাকে কি কি ইউনিক করছে, এক্সাম্পল আপনার নলেজ, স্কিল, অ্যাটিটিউড, ভ্যালুস আপনাকে বাকিদের চেয়ে ইউনিক করছে, একটা এক্সাম্পল দিবেন। প্রত্যেকটা কথার সাথে প্রাসঙ্গিক এক্সাম্পল অবশ্যই অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে? দেন আপনি স্ট্রেস কিভাবে মোকাবেলা করেন, তাহলে বলবেন কিভাবে মোকাবেলা করেন, ডেমোতে দেওয়াই আছে। আপনার কোনো প্রশ্ন আছে অবশ্যই সেক্ষেত্রে আপনার প্রশ্ন করতে হবে। যেমন ফর এক্সাম্পল আপনি হচ্ছেন কি, এই পজিশনের জন্য দৈনন্দিন কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কিনা, ঠিক আছে? যদি আপনাকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হয়, দেন 2 মাস আপনার কি কি অর্জন করতে হবে, আহ এমপ্লয়ীদের ডেভেলপমেন্টের জন্য আপনার ট্রেনিং এর সুযোগ আছে কিনা, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে হচ্ছে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আরেকটা যেটা আমি মিস করছিলাম, এটা মনে হয় এখানে নাই আপনার, বাট এটা ইম্পর্টেন্ট, শুরুতে যে প্রশ্নটা আপনাকে বলতে, আপনার নিজের সম্পর্কে বলেন, এটার আনসার যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, তাহলে বাকি যে প্রশ্নগুলো আসবে এটা হচ্ছে আপনার হাতে চলে আসবে। অর্থাৎ প্রথম প্রশ্নটা আপনি প্রপারলি দিতে পারলে পুরো ইন্টারভিউ বোর্ডকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি একটা মাইন্ড গেম খেলতে পারবেন। টু দ্যাটস ওয়াই আপনার নিজের সম্পর্কে বলুন, এই প্রশ্নের আনসারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আই হোপ দ্যাট আপনাদেরকে বোঝাতে পারছি। এই ছিল বাংলার ফরম্যাট, এবার হচ্ছে আমি ইংলিশটা শুরু করতেছি। আচ্ছা, আপনার যদি ইংলিশে প্রবলেম থাকে, ঠিক আছে, আমাদের তো ম্যাক্সিমাম আসলে প্রবলেম স্পোকেনে। সো আপনি যেটা করবেন, অনেক জায়গায় রিটেন হয়, সো একটু ইংলিশ নিয়ে যদি প্রবলেম থাকে, আমরা আপনাদের ইংলিশের উপরে 2টা ক্লাস দিব এমনিতে। আর আপনি যদি ইংলিশের মধ্যে সেন্টেন্স আর টেন্সের ব্যবহারিক প্রয়োগ পারেন ভাই, তাহলে 80% ইংলিশ আপনার এমনিতে দখলে চলে আসবে, বাকি 20% আপনি প্র্যাকটিস করলে হয়ে যাবে। ক্লিয়ার? তো আপনার যদি ইংলিশ উইকনেস থাকে, তাহলে ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওগুলো আপনার একদম খেয়ে ফেলতে হবে, সোজা কথা বলতে গেলে। আপনার নিজের সাথে কাস্টমাইজ করে এআই এর হেল্প নেবেন,
হেল্প নিয়ে ওইভাবে কাস্টমাইজ করে, যেমন টেল মি অ্যাবাউট ইউর সেলফ, যে আপনার নিজের সম্পর্কে বলুন, এই বিষয়গুলো আপনি মুখস্থ করে যাবেন। এবং আপনার যদি খুব প্রবলেম থাকে ভাই, তাহলে প্রয়োজন আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করবেন, আপনি প্রেজেন্ট টেন্সে কথা বলেন, কোনো সমস্যা নেই। যেমন আপনি যদি শুধু প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারেন, প্রেজেন্ট টেন্স আপনি সবগুলো প্রশ্নের আনসার করতে পারবেন। এবং আপনার যদি প্রবলেম থাকে তাহলে এটলিস্ট 6টা টেন্স, আমাদের স্পোকেনের জন্য মূলত 6টা টেন্স লাগে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই 6টা টেন্সের ব্যবহারিক প্রয়োগ জানবেন। এই সাথে সেন্টেন্সের অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই ক্ষেত্রে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই তিনটে বেশি লাগে, বাকিটার একটু ইউজটা শিখবেন, তাহলে আপনি 80% ইংলিশ এমনিতে কমিউনিকেট করতে পারবেন। বাকিটা ইংলিশ রিলেটেড হচ্ছে আপনার বিভিন্ন একটু শর্ট ফিল্ম গুলো দেখতে পারেন, মুভি দেখতে পারেন, ব্লগ পড়তে পারেন, স্টোরি পড়তে পারেন, তাহলে বাকিটা চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এবার টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সো যেভাবে বলতে বলছে এইভাবে করবেন। এখানে একটা আমি স্যাম্পল দিয়েছি, বাংলা যেভাবে ছিল। আই হোপ দ্যাট আপনারা দেখতে পারতেছেন। তারপর একটু বড় করি, দেখতেছেন সবাই? জি ভাইয়া, দেখতেছেন? দেখা যাচ্ছে। বাকিটা দেখতেছেন না পূর্ণা ছাড়া? দেখা যাচ্ছে। হুম, তাহলে হচ্ছে এই তো ফরম্যাট আছে, একটু সুন্দর করে স্টাডি করবেন, নিজের মতো করে কাস্টমাইজ করবেন। দেন এই তো আপনি কিভাবে জানছেন, হোয়াই ডু ইউ কনসিডার ইউর সেলফ, শুড উই হায়ার ইউ, এই তো এগুলো আর কি। আপনার কমন যে প্রশ্ন আছে আমি এগুলো ব্যাখ্যা করতেছি না। সো আপনার এগুলো সুন্দর করে পড়বেন, নিজের মতো করে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? এই ছিল ব্যাপার। সো এই সবগুলো শীট আমি দিব, যে পিপিটি করছি, এবং ইন্টারভিউ রিলেটেড কমন প্রশ্ন বাংলাতে একটা, ইংলিশে 2টা পাবেন। অর্থাৎ আমি যা যা শীট শো করছি সবকিছু আপনাদের ভার্চুয়াল ক্লাসরুমে আমি ক্লাসের পর আপলোড করে দিচ্ছি। ক্লাস রেকর্ডেড আপনারা 24 আওয়ার্স এর মধ্যে পেয়ে যাবেন। লাইভের ক্ষেত্রে সো ওইটুকু ওয়েট করবেন, এবং রেকর্ডেড তো হচ্ছে আমরা যে দিন একটু ওই দিন সকাল 10টা থেকে 12টার মধ্যেই দিয়ে দিই। তো লাইভ ক্লাসের ক্ষেত্রে আপনি লাইভে ক্লাসগুলো করবেন। প্রি রেকর্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন, একটু 10টা থেকে 12টা পর্যন্ত ওয়েট করবেন, আমরা চেষ্টা করি এর মধ্যেই দিয়ে দিতে। দেন রাতের 10:30টার মধ্যে আপনার ক্লাসগুলো কমপ্লিট করবেন, প্রি রেকর্ডের ক্লাসগুলো, রোলস মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এই তো। আমি একটা জিনিস মিস করছি, এবার হচ্ছে এটা আমি মুখে বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি সবকিছু আপনি প্রপারলি প্রিপারেশন নিচ্ছেন, যেভাবে বলছিলাম, বিফোর ইন্টারভিউ, ডিউরিং ইন্টারভিউ, এবার প্রিপারেশন নিচ্ছেন। প্রিপারেশন নেওয়ার পরে এবার আপনার যেটা কাজ ভাই, আপনি যে পদে অ্যাপ্লাই করছেন ওই পদ রিলেটেড একটা সাজেশন আপনি কোম্পানির জন্য নিয়ে যাবেন, সাজেশন বা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট। ফর এক্সাম্পল, আপনি সেলস এক্সিকিউটিভ পদে অ্যাপ্লাই করছেন, তাহলে আপনি যেটা করবেন, আপনি সেলস এক্সিকিউটিভ পদে অ্যাপ্লাই করলে কিভাবে কোম্পানির সেলস গ্রুপ নিয়ে আসবেন, এটার উপরে 1 পেজের একটা প্রপোজাল আপনি নিয়ে যাবেন, সুন্দর করে টু দা পয়েন্টে নাম্বার ইউজ করবেন। এবং আপনি ইন্টারভিউ যখন দিবেন, আপনাকে যখন বলবে এই যে মানে শেষ করছে আর কি, থ্যাংক ইউ বলে, এবার আপনি বলবেন যে স্যার, আপনাদের ওভারঅল অর্গানাইজেশন এবং জেডি অ্যানালাইসিস করে আমি হচ্ছে এই একটা প্রপোজাল নিয়ে আসছি, যেটা হচ্ছে আমি বিলিভ করি যেটা যদি আপনার কোম্পানিতে একটু অ্যাপ্লাই করা যায়, তাহলে আই হোপ দ্যাট এটা কোম্পানির গ্রোথ একটা কন্ট্রিবিউশন রাখবে। আমি কি এটা শো করতে পারবো? দেন ওনারা অবশ্যই আপনার 99% ক্ষেত্রে আপনাকে বলবে হ্যাঁ আপনি দিতে পারেন। তখন আপনি প্রেজেন্টেশনটা প্রিন্ট করে নিয়ে যাবেন, ওনাদেরকে দিয়ে দিবেন, ওনারা পড়বে, আপনি মুখে প্রেজেন্টেশন দিবেন সুন্দর করে, এই যেভাবে বলছিলাম, কনফিডেন্স নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এবং এইটা যখন আপনি দিবেন, আপনি বাকি যারা ছিল, ধরেন 10 জন অ্যাপ্লাই করছে, আপনি বাকি 9 জনের চেয়ে আলাদা হয়ে গেছেন। তাহলে যেটা হবে, আপনি যদি প্রপারলি আনসার করতে পারেন এবং এই প্রেজেন্টেশনটা দেন, তাহলে ইনশাল্লাহ ওদের পলিসিতে যদি স্যালারি ধরেন থাকে 15,000, ঠিক আছে, আপনি যদি 15,000-এ জয়েন করেন, আপনাকে নিবে, বাকি 9 জনকে নিবে না। কেন? আপনি প্রপারলি আনসার করছেন এবং আপনি একটা এক্সট্রা কাজ করছেন। এক্সট্রা কাজটা কি? এই যে একটা সাজেশন নিয়ে গেছেন, যেটা আপনি ছাড়া আর কেউ নিবে না। তো এটা প্রুভ করে আপনার মধ্যে ওনারশিপ আছে, আপনার লার্নিং মেন্টালিটি ভালো, আপনি রিসার্চ করতে পারেন, যেগুলো খুব কম মানুষের আছে। আপনার যে কোনো কোম্পানিতে এমপ্লয়ি থাকে, এমপ্লয়ীদের কিন্তু আপনার ক্যাটাগরি আছে, A, C, B, D। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু শুরুতে এরপরে বি বলি নাই, সি বলছি, খেয়াল করছেন আপনারা? জি ভাইয়া। A, C, B, D। এ মানে কি? যারা হচ্ছে আপনার সবচেয়ে ভালো এমপ্লয়ি, অর্থাৎ ওরা কোম্পানির পলিসি মানে ঠিক মতো কাজ করে, ওরা প্রফিটেবল। সি কি? সি প্রফিটেবল, কিন্তু ওরা হচ্ছে আপনার একটু ক্রিয়েটিভ টাইপসের আর কি, একটু রুলস টুলস মানতে চায় না। আমি হচ্ছে এই টাইপসের, মানে আমি কোম্পানির জন্য প্রফিটেবল, বাট আমার হচ্ছে একটু আপনার রুলস, আমি মানে হচ্ছে, মানে যারা একটু ক্রিয়েটিভ লোকজন ওরা এরকমই হয়, ওনারা একটু ধরা বাঁধার মধ্যে থাকতে চায় না। তো এই ক্ষেত্রে কোম্পানি যেটা উচিত, ওনাদের হচ্ছে একটু ইন্সপায়ার করা, পলিসি মানতে, ওনাদের সাথে বসা 1 to 1। তো ওনারও ভালো, এআরসি হচ্ছে কোম্পানির জন্য ভালো। তো আমি যেটা বলছি, আপনি যদি এই রুলসটা প্রপারলি ফলো করেন, তাহলে কোম্পানি বুঝবে আপনি কি এ ক্যাটাগরির প্লেয়ার, দেন অবশ্যই আপনাকে হায়ার করবে। বিকজ অফ এ এবং সি ক্যাটাগরির এমপ্লয়ি কোম্পানির জন্য প্রফিটেবল, বি ক্যাটাগরি হচ্ছে রুলস মানে, কিন্তু ওদের কাজের কাছে ঘাটতি, ট্রেডিং দিলে অনেকে তৈরি করতে পারে, অনেকে পারে না। তো এক্ষেত্রে 50% প্রফিটেবল, 50% প্রফিটেবল না, এবং বি হচ্ছে কোম্পানির জন্য লস। তো অলওয়েজ আপনার টার্গেট থাকবে এ প্লেয়ার হিসেবে নিজেকে তৈরি করা।
এবং এই যে আমি যেগুলো বলছি এগুলো যদি আপনি করেন এবং অবশ্যই সাজেশনটা প্রিন্ট করে নিয়ে যান, প্রেজেন্টেশন দেন, এটা প্রুভ করবে আপনি এ ক্যাটাগরির প্লেয়ার। এবং ওদের যদি বাজেট থাকে অবশ্যই আপনাকে নিবে। আমি আমার হোল লাইফে এটা তো আমার 3 নাম্বার জব। আমি এর আগে ব্র্যাকে কাজ করছি, জাগতে কাজ করছি, দেন এখন এখানে জয়েন করতেছি। আমি যখন ব্র্যাক ইন্টারভিউ দিয়েছিলাম, ওরা আমার প্রতি এত ইমপ্রেস হয়েছিল, আমার প্রেজেন্টেশন দেওয়ার পর পরই আমাকে কনফার্ম করছিল, রিফাত ইউ আর সিলেক্টেড, জানুয়ারির 22 তারিখে গিয়ে আমাদের ব্র্যাকেট চিরাং সেন্টারে জয়েন করবা। ঠিক সেম ভাবে জাগতে দিয়েছি। সচরাচর কিন্তু আপনার ইন্টারভিউ দেওয়ার পর 1 উইক টাইম নেই, কিন্তু জাগত যেটা করছে, ইন্টারভিউ দেওয়ার পর দিন ওরা আমাকে ফোন দিয়ে কনফার্ম করছে এবং ওরা কিন্তু আমাকে ভাঙতি মাসে জয়েন করাইছে। আমাকে আমার জাগুর জয়েনিং ছিল 26 তারিখে, 26শে মে। সেই এটা কেন করে জানেন? কারণ যেহেতু আমি এই ক্যাটাগরির প্লেয়ার, আমার হাতে অপশন থাকে। তো জাগুর সময় আমার হাতে অপশন ছিল, ওরা চাইছিল আমাকে ভাঙতি মাসে জয়েন করে ফেলবে, যারা আমি ছুটে না চাই। আমার ইউনিভার্সিটি তো সেম, ইন্টারভিউ দেওয়ার 2 দিন পরে আমাকে কনফার্ম করে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনার পাওয়ার অনেক হাই হয়ে যাবে, আপনার নেগোসিয়েশন পাওয়ার হবে, আপনার সামনে অপশন থাকবে। এবং এই রুলস মেনে আলহামদুলিল্লাহ আমার সাকসেস রেট হচ্ছে আপনার 99%। অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে কাজ করবে। ক্লিয়ার? আই হোপ দ্যাট আমি বুঝাতে পারছি। এবার হচ্ছে আমি কোয়েশ্চেন আনসারে যাব। আমি এতক্ষণ যে ডিসকাশন করছি এই রিলেটেড আপনাদের যত রকম প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আপনারা একটা লার্নিং অপরচুনিটি পাইছেন। প্রপারলি আপনার নাম বলে সুন্দর করে আপনার পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। অর্থাৎ ইন্টারভিউ রিলেটেড আপনার যত রকম প্রশ্ন আছে আই হোপ দ্যাট আজকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। আমি নাম বলবো না, যার সমস্যা আছে উনি প্রশ্ন করবেন। নাম বলে ভিডিও অন করে সুন্দর করে পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন। তাহলে আমরা শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার তো আসলে এখন ইফতারের টাইম শুরু হয়েছে, তা আমি কি মানে এখন আসতে পারি? আল্লাহ অবশ্যই হ্যাঁ হ্যাঁ আল্লাহ অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের প্রশ্ন নেই ভাইয়া কারো? আমার তাহলে কি একটা আমরা শেষ কোয়েশ্চেন করবো? আছে। হ্যাঁ মেহজাবিন বলেন। না ভাইয়া, আমি পূর্ণ। হ্যাঁ বলেন। ভাইয়া, ইন্টারভিউতে যদি আমার কোনো কোয়েশ্চেনের মানে আনসার জানার না থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে মানে করব? সেক্ষেত্রে আপনি পজিটিভ বলবেন, সরি স্যার, এটা তো হচ্ছে আমার জানা নেই, তবে হচ্ছে এটা আমি শিখে নিব। আচ্ছা। বাকিদের প্রশ্ন নেই আর? তাহলে কি আমরা শেষ করবো? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে সাপোজ স্কুলের যদি টিচার হওয়ার ক্ষেত্রে হয় তখন মানে কোম্পানি প্রপোজালের মতো তো আর হবে না, তাই না? তো অবশ্যই ওইটা হবে। মানে কেমন হবে? অবশ্যই হবে, কেন হবে না? ধরেন আপনি আপনি কোন সাবজেক্টে পড়ছেন আপু? জুলজিতে, সায়েন্স। ওকে, দ্যাটস ফাইন। ধরেন আপনি জুলজি ইয়াতে হচ্ছে অ্যাপ্লাই করছেন টিচার হিসেবে, ঠিক আছে? তাহলে আপনি স্টুডেন্টদেরকে কিভাবে এনগেজ করবেন এবং আপনার ক্লাসের ফলে আপনার যারা লার্নার আছে ওরা কিভাবে মোটিভেটেড হবে, এটার উপর আপনি প্রপোজাল নিয়ে যাবেন। অর্থাৎ আপনি কিভাবে এনগেজমেন্ট হাই করবেন। যেমন আব্দুল্লাহ আবু সাইদ স্যারের নাম শুনছেন? না। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের নাম শুনেন নাই? তার জি হচ্ছে না। ঢাকা, স্যার হচ্ছে ঢাকা কলেজের প্রফেসর ছিল বাংলার, ঠিক আছে? স্যারের ক্লাস এমন ছিল ঢাকা কলেজের বাইরে আপনার নটরডেম থেকে শুরু করে কাছে যতগুলো কলেজ ছিল সব জায়গা থেকে স্টুডেন্টরা স্যারের ক্লাস করতে চলে আসতো। দ্যাট মিনস খেয়াল করে দেখেন স্যার কি পরিমাণ হচ্ছে ঢাকা কলেজের গ্রোথে অবদান রাখছে। এভাবে বলতে হবে আর কি। এবার আপনি কেমনে এনগেজমেন্ট এনশিওর করবেন যাতে আপনার ক্লাসটা কি হয়, এনগেজমেন্ট হয়, স্টুডেন্টরা এনজয় করে, ফেল রেট কম থাকে। এইভাবে হচ্ছে আপনার প্রপোজালটা মেক করতে হবে তখন। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ তোমার না। বাকিরা? আমি বলছি ভিডিও অন করবেন, পরিচয় দিবেন, তারপরে প্রশ্ন করবেন। ভাই আসসালামু আলাইকুম। আমি আরজু। আমার একটা কোয়েশ্চেন ছিল, দেখা যাচ্ছে কোম্পানিতে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে উম মানে স্যালারি আপনাকে কত দিব বা আপনি কেমন স্যালারি আর যে আমি এক্সপেকটেশন। ভিডিও অন করতে বলছি, ভিডিও অন করে তারপর আর যে ভিডিও অন করে তারপরে প্রশ্ন করেন। এটা আর থেকে যারাই করবেন ভিডিও অন করবেন, পরিচয় দিবেন, তারপরে প্রশ্ন করবেন। ভাইয়া হ্যাঁ ওই যে বলেন।
আমার কোয়েশ্চেন হচ্ছে, কোম্পানিতে যখন হচ্ছে ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ শেষের দিকে বা যে কোনো সময় ওরা জিজ্ঞেস করে যে আমরা মানে হচ্ছে স্যালারি আপনার এক্সপেকটেশন কেমন, সেই ক্ষেত্রে আসলে কিভাবে আনসারটা আসলে দেওয়া যায়? দ্যাটস দেখা মাই যাচ্ছে কোয়েশ্চেন। অনেক সময় ওরা কিন্তু একদম অ্যাকুরেটলি বলে যে আপনাকে অ্যাকুরেটলি বলতে হবে যে কতটুকু চাচ্ছেন আপনি স্যালারি। আমি বুঝতে পারছি অর্জুন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কি বলছিলাম, এই যে অর্গানাইজেশন করে রিসার্চ করা বলছিলাম না, এই এইচআর এর সাথে একটা লিঙ্ক সম্পর্ক করা। যদি আপনার এইচআর এর সাথে সম্পর্ক থাকে তখন কিন্তু আপনি এইচআর থেকে জানতে পারতেছেন যে ভাইয়া এই রেঞ্জের স্যালারি কিরকম মার্কেট অনুযায়ী, ঠিক আছে? ধরেন ফর এক্সাম্পল আর্য, আপনি হচ্ছেন ইয়াতে অ্যাপ্লাই করছেন, প্রোগ্রাম অর্গানাইজার পদে ব্রাকে অ্যাপ্লাই করছেন, তাহলে সাধারণত ব্রাক হচ্ছে এই পদে ব্রাকেট পলিসি অনুযায়ী 25 থেকে 27 স্যালারি দেয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি ওইভাবে বলবেন যে আপনার এক্সপেকটেশন হচ্ছে কত, 25 থেকে 27। যে কোম্পানিতে পলিসি থাকে ওরা পলিসি অনুসারে দিবে, আবার কিছু কোম্পানি থাকে যারা হচ্ছে তার নেগোসিয়েবল, অর্থাৎ আপনার সাথে নেগোসিয়েশন করে দেয়। তখন আপনার যেটা করতে হবে, মার্কেট রিসার্চ করে মার্কেট ওই পদের স্যালারি যেটা, এটা জেনে হচ্ছে আপনি এভাবে বলবেন যে 25,000 থেকে 30,000। দেন আপনাকে যদি বলে আপনি কততে ফ্লেক্সিবল, তখন আপনি অবশ্যই এভাবে বলবেন 30,000 25,000। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি এক্সপিরিয়েন্স হন। যদি আপনি ফ্রেশার হন, প্রথম আনসার হবে ধন্যবাদ স্যার প্রথমে প্রশ্ন করার জন্য, দেন এরপর এভাবে বলবেন আর কি, আমি জানি আপনাদের সম্পর্কে স্টাডি করে আপনার একটা ব্র্যান্ডেড কোম্পানি, আপনাদের পলিসি অনুযায়ী আপনার হচ্ছে ওভারঅল একটা লিভিং এর জন্য যে পরিমাণ স্যালারি একটা মানুষের দরকার, এবং আমি কিছু অ্যামাউন্ট সেভ করতে পারবো, এটা কনসিডার করে আপনাদের পলিসি অনুযায়ী স্যালারি পে করলে হবে। দেন এরপরে বলবে আপনি একটা হচ্ছে রেঞ্জ বলেন, তখন আপনি ওই পদ অনুযায়ী যে রেঞ্জের হতে পারে 20 থেকে 25, তখন আপনি আপনি সর্বোচ্চটাই বলবেন আমার এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 25,000, তবে আমি এই ক্ষেত্রে ফ্লেক্সিবল। আর্য বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কার কোনো প্রশ্ন আর্য ছাড়া? ভাই আমি তামান্না। ওই আমার প্রশ্ন ছিল যে এরকম আর্যপুর মতোই অনেকটা। আসলে আমি এক জায়গায় ইন্টারভিউ দেই, তো তো ওখানে কিন্তু ওরা আগে থেকে বলে না যে আসলে ওদের স্যালারি রেঞ্জটা কত। ওটা একটা স্কুল ছিল, তো মানে কোথাও উল্লেখ থাকে না, আর স্কুলেরটা তো আসলে বোঝা যায় না, তবে এটা একটা ইংলিশ মিডিয়াম ছিল। আর্য তো সেক্ষেত্রে আমাকে আপনার, জিজ্ঞেস করে যে এক্সপেকটেশন কত, আমি বলেছিলাম যে আসলে আমি বেশিরভাগ ক্ষেত্রে 15-20 মতো এক্সপেক্ট করছি। তো দেখা যায় যে উনি পরে দেখা যায় যে মানে আর কিছু মানে ওনারা বলে না। বাট আমার মনে হয়েছে যে আর কি বলা উচিত এক্সট্রা, যেটার জন্য মানে বোঝা যায় যে হয়তো বা এই তো বললাম না, নেগোশিয়েট বাট আমি করতে পারবো ওনার ফ্লেক্সিবল। সাথে, বা এরকম আপনার জাস্ট প্রথমে, ফ্লেক্সিবল ইনাফ। হ্যাঁ আপনার প্রথমে তার মানে যেটা করতে হবে, ধরেন আপনি ফর এক্সাম্পল চিটং গ্রামার অ্যাপ্লাই করছেন, চিটং গ্রামার আপনি জিওলজি টিচারে মানে একদম এন্ট্রিতে আর কি আপনার, ঠিক ঠিক আছে, আপনি জয়েন করতেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনি জয়েন করতেন, তাহলে হয়তো ওরা স্যালারি ডিসক্লোজ করে নাই, কিন্তু ঠিক সেম মানের অন্যান্য স্কুল আছে না, যেমন সানশাইন গ্রামার আছে আর অনেকগুলো স্কুল আছে, সাফির আছে, ওখানে কিরকম স্যালারি এটা আপনার জানতে হবে, অর্থাৎ মার্কেটে ওই পদের স্যালারি কিরকম, ঠিক আছে? দেন এরপর আপনি যেটা বলবেন আপনাদের পলিসি অনুযায়ী যেটা আছে, আপনারা হচ্ছে আমাকে ওভারঅল লিভিং প্লাস আমি যাতে একটা অ্যামাউন্ট সেভ করতে পারি এটা কনসিডার করে আপনাদের পলিসি অনুযায়ী দিলে হবে। এটা আনসার। এরপরে যদি ওরা বলে আপনি রেঞ্জ বলেন, তখন মার্কেটে ওই পদের জন্য যে স্যালারিটা যাচ্ছে আপনি এভাবে বলবেন। ফর এক্সাম্পল যদি টিচিং এর স্যালারি হচ্ছে আপনার কত, 20,000 ম্যাক্সটা, তাহলে আপনি বেশি বলবেন, বাট আমি ফ্লেক্সিবল, আমার কাছে স্যালারি ইচ্ছে হচ্ছে আপনার কি ইম্প্যাক্টটা ম্যাটার করে। আমার না ক্লিয়ার? আচ্ছা, জি ভাই ক্লিয়ার। ওকে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ আর্য। আহ, ওরা যখন হচ্ছে স্ট্রেংথটা জিজ্ঞেস করে, এছাড়া পাশাপাশি কিন্তু উইকনেসটাও জিজ্ঞেস করে যে আপনার উইকনেসটা গুলো বলেন বা হুম। কয়েকটা উইকনেস বলেন। সেক্ষেত্রে যে উইকনেস গুলা, সেটা হচ্ছে আমি পজিটিভটা আসলে কিভাবে প্রেজেন্ট করবো ওই জিনিসটা, এবং কি কি আসলে বললে হচ্ছে আমার আচ্ছা জন্য বেটার হবে, ওই জিনিসটা জানা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তো ডেমো দিয়ে দিব, ডেমোতে সবকিছু আছে, আপনি যে প্রশ্ন করছেন এগুলো মানে ইন্টারভিউতে যত রকম প্রশ্ন আছে আপনি সবকিছু ওখানে পাবেন, প্রশ্ন প্লাস উত্তর আমি কিন্তু দেখাইছি, খেয়াল করছেন আপনারা? হ্যাঁ দুইটা জি ওখানে ভাইয়া। আছে। আচ্ছা, সো এইটার আনসার আপনার প্রথমে এগুলো আপনারা ভালো করে পড়বেন আপনার ক্লাসের নোটস গুলা। দেন এরপর আপনার যেটা করতে হবে, এই প্রশ্নের মানে হচ্ছে মানে আপনার সাইকোলজি টেস্ট করতেছে, ঠিক আছে? সো আপনার এমন ভাবে বলতে হবে যাতে আপনার উইকনেসটা আলটিমেটলি আপনার একটা কি স্ট্রেংথ হিসেবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল আমি অফিসের বাইরে হচ্ছে আমার যারা কলিগরা হচ্ছে একটু টেকনোলজিতে উইক আছে, বা ধরেন যাদের হচ্ছে একটু কি এর কাজ পারে না, আমি হচ্ছে ওনাদেরকে এক্সট্রা সময় দিয়ে ওনাদেরকে হেল্প করি, যাতে হচ্ছে ওনারা আপনার কাজটা শিখে ফেলতে পারে আর কি। বাট এর কারণে যেটা হচ্ছে আমার অফিস টাইমের বাইরে একটু বাসায় যেতে লেট হয়, বাট রাইট নাও আমি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করতেছি এই প্রবলেমটা সলভ করতে, এবং আমার কলিগদেরকে আমি হেল্প করতেছি। বাট এটা হচ্ছে আপনার এই যে লাঞ্চ টাইমে একটু যখন ইয়ে থাকে সময় থাকে এইভাবে, তাহলে এটাতে প্রুফ করতেছে আর আপনি কি
হেল্পফুল এবং আপনার একটু ডিলে হচ্ছে, বাট এটা আপনি কি করছেন, টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে সলভ করে ফেলতেছেন। বুঝতে পারছেন? দ্যাট মিনস এটা আপনার জি উইকনেস না, ভাইয়া। এটা কি আপনি হেল্পিং মাইন্ডেড, এই সাথে কি আপনি টুলস এবং টেকনোলজির ইউজ করেন, যেটা কোম্পানির গ্রোথ অবদান রাখতেছে। আর ভাইয়া আর কারো আরেকটা কোনো বিষয় প্রশ্ন? হচ্ছে, হ্যাঁ আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সিভিতে দেখা যাচ্ছে সবকিছুই থাকে, তারপরে যখন আমাকে বলবে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, সিভির বাহিরে আসলে আর কি আসলে অ্যাড করা যায় যে আমি যখন আমার মানে আমার সম্পর্কে বলবো ওদেরকে। আচ্ছা, দ্যাটস ফাইন। যেমন ধরেন আপনি প্রশ্নটা আমাকে করছেন যে এটা আমি কিছুদিন আগে করছিল, ভাই দেখো আমার আরেকটা ইয়ে ছিল আরেকটা কোম্পানিতে, যদি অফারটা পাইছি বাট আমি জয়েন করতেছি না। ঠিক আছে, ওখানে আমার এই প্রশ্নটা ছিল, মানে আপনি নিজের সম্পর্কে এমন কিছু বলেন যেটা আপনার রিজনিমিতে নেই। তো আমি যেটা বলছিলাম, আপনি হচ্ছে বাকিটা আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি আমার পথটা ছিল হচ্ছে আপনার গ্রোথ আর কি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রোথ। তো আমি যেটা বলছি, আমি গ্রোথ অ্যাপ্লাই করছি, বাট গ্রোথের পাশাপাশি আমি অপারেশন ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, সেলস ফানেল, আমি এই কাজগুলো পারি, যেটা রিলেট করে আমি কোম্পানির গ্রোথ অবদান রাখতে পারবো, যেটা আমার রিজনিউমিতে নেই। অথবা তিন শব্দে ডিফাইন করা যায়, কি কি, আমি একজন গ্রোথ হ্যাকিং মার্কেটার, আমি একজন কন্টেন্ট রাইটার, আমি একজন ব্র্যান্ড প্রফেশনাল, অথবা আমি একজন ড্রিমার, আমি একজন অর্গানাইজার, আমি একজন গ্রোথ হ্যাকিং মার্কেটার। এবার যদি ব্যাখ্যা করতে বলে বলবেন আপনি কেমনে এগুলা। আর যু ক্লিয়ার? জি ভাইয়া। এই কোয়েশ্চেনটা কেন অনেক জায়গায় করে, ভালো ভালো হ্যাঁ করে, কোম্পানিগুলোতে দেখা যেগুলো যাচ্ছে হচ্ছে আপনার আপনার একটু, সিভির বাইরে হচ্ছে আপনি আপনি নিজেকে প্রেজেন্ট করেন বা আপনার সম্পর্কে বলেন, সিভিতে তো সবকিছুই আছে, এবার বাকিটা আরো কিছু আপনি বলেন যেটা হ্যাঁ সিভিতে নেই বা আপনার সম্পর্কে আপনি জানা চাচ্ছেন, এই টাইপসের কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, যেগুলো হচ্ছে আপনার ধরেন স্টার্ট আপ, তারপর হচ্ছে একটু ভালো কোম্পানি, এইচআর একটু হচ্ছে ক্রিয়েটিভ, ওনারই প্রশ্নগুলো করে বাকিটা। এখন প্রশ্ন কয়জন করছে? আর্য করছে, তামান্না করছে, পূর্ণা করছে। এর বাইরে কি বাকিরা সবাই বুঝতে পারছেন? বাকিদের প্রশ্ন নাই? যেমন ফর এক্সাম্পল বুরহান, শিমুল, চিস্তি, তারপরে তামিম পাটোয়ারি। কোয়েশ্চেন গুলো তো আপুরাই করছে, মানে এর এগুলাই ছিল বাইরে, আর কি। এর বাইরে প্রশ্ন নেই আপনাদের? এর বাইরে তেমন কোয়েশ্চেন নেবে। বাকিটা ভাইয়া আছে? আমার আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, পূর্ণা বলেন। ভাইয়া অনেক সময় দেখা যায় যে মানে কোম্পানি সম্পর্কে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে অথবা অন্য কোথাও থেকে ভালো ইনফরমেশন খুঁজে পাই না, এক্ষেত্রে কি আমরা মানে যারা আমাদেরকে ইয়া করবে, ইন্টারভিউর জন্য ইয়া করবে, ওদের থেকে কি জিজ্ঞেস করতে পারবো যে ওদের কোম্পানি না না সম্পর্কে ওরা কি বলবে? আপনি আপনি পারবেন না, পারবেন না। আপনি ইন্টারভিউর আগে কোম্পানিকে ফোন দিতে পারবেন না যদি আপনি হচ্ছে লোকেশন না চিনেন, বা টাইমিং এর হুম। ক্ষেত্রে কেবলমাত্র আপনি তখনই ফোন দিতে পারবেন। এই ক্ষেত্রে আর যে না অবশ্যই ভাইয়া, অনেক সময় হচ্ছে জিজ্ঞেস করে মানে তোমাদের কিছু জানার আছে কিনা, ওই ক্ষেত্রে কি আমরা কোম্পানি সম্পর্কে জানতে চাইতে পারি কিনা? না না, কোম্পানি সম্পর্কে তো এটা হচ্ছে আপনি যখন জয়েন করবেন তখনই আপনি করবেন, আচ্ছা জয়েন আচ্ছা। করার পরে তখন আপনি এটা জয়েন করার পরে বুঝবেন। বাট ওই সময় আপনার এমন প্রশ্ন করতে হবে যেটা কি করে প্রুফ করে আপনি কাজ করতে ক্যাপাবল, আপনার কিউরিসিটি আছে, আপনাকে নিয়ে ওরা বেনিফিট হতে পারবে। যেমন আমি তো ডেমো দেখাইছি না আপনাদেরকে, যেমন আপনি জি বলতে পারেন ভাই। আমি জয়েন করার পরে উইদিন হচ্ছে 2 মান্থের মধ্যে আমার কি অ্যাচিভ করতে হতে পারে, বা এমপ্লয়ীদের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা। ঠিক আছে, অথবা জি আমার প্রতি ভাই। আপনার সাজেশন কি, ক্লিয়ার বিষয়গুলো আচ্ছা, জি এরকম। জি ভাই। বাকিটা হচ্ছে ঠিক আছে। আপনি জয়েন করার আগ পর্যন্ত আপনি ওয়েবসাইট, লিঙ্কডইন পেজ থেকে যতটুকু পারবেন, বা আপনার সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো অ্যানালাইজ করতে হবে। যেমন অবশ্যই জি ভাই। ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক পেজ, ইউটিউব, এখানে সচরাচর আপনি পেয়ে যাবেন কোথাও না কোথাও। এর জি বাইরে ভাই। যতগুলো আপনার লাগবে, এটার জন্য আপনি সিলেক্টেড হবেন, আপনি কাজ করতে করতে জেনে যাবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, দ্যাটস ফাইন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিমুল। ভাইয়া আর একটা হচ্ছে যে আহ, দুই একটা ইন্টারভিউতে ফেস করলাম, মানে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিলে আপনি করবেন কিনা, বা কোথায় আপনি পোস্টিংটা চান, এটার কি আনসার করা যায়? দ্যাটস ফাইন, সুন্দর প্রশ্ন করছেন। আপনার পদটা কোন রিলেটেড ছিল বলবেন? এটা কি সেলসে ছিল নাকি হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার বা এরকম ছিল, এনজিওতে ছিল? এটা ছিল একটা এনজিওর হুম। ব্রাঞ্চ, শাখা, হিসাব কর্মকর্তা। হ্যাঁ, তাহলে করবে, ওইসব ক্ষেত্রে এটা করে সেলস এনজিও তে। তাহলে হচ্ছে আপনি প্রথমে যদি আপনি ফ্লেক্সিবল থাকেন তাহলে অবশ্যই আপনার এটা বলতে হবে আপনি ফ্লেক্সিবল, সচরাচর না বলিয়েন না। মানে যদি আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি কক্সে থাকেন, ঠিক আছে, আপনাকে ওরা পোস্টিং দিল হচ্ছে টেকনাফে, এটা বলে না কিন্তু কোথায় দিবে, টেকনাফে দিতে পারে, সিলেটও দিতে পারে। ঠিক আছে, তাহলে আপনার যদি লোকেশনের সমস্যা না থাকে, সচরাচর সমস্যা থাকার কথা না জব লাগলে, তাহলে আপনি এভাবে বলবেন না আমি হচ্ছে কি
আপনি জয়েন করতে পারবেন যে কোনো জায়গাতে, আপনার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবং একই সাথে সেক্ষেত্রে হুম। যদি আপনাকে আপনার শখ বলে এর আগে, তখন আপনার এইভাবে বলতে হবে, তবে এটা পদ রিলেটেড কিন্তু আমি বলছি, ঠিক আছে? তখন আপনি বলতে পারেন আপনি ট্রাভেলিং একটু পছন্দ করেন, তো যেহেতু হচ্ছে আপনার পুরো দেশটা আপনার ঘুরে দেখার সুযোগ আছে, দ্যাটস আপনি যে কোনো জায়গায় জয়েন করতে পারেন। ক্লিয়ার? মানে এভাবে অ্যালাইন করতে হবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? ঠিক আছে আপাতত। ওকে, বাকিদের নাই তাহলে? তাহলে কি আমরা শেষ করবো? তামিম, তারপর শাওন। তামিম, আপনার প্রশ্ন আছে? আসলে প্রশ্ন করব, বাট আমি আগে একটু ভালো করে আমি এগুলা একটু যাচাই করে তারপরে আমি ওর সাথে কন্ট্যাক্ট করবো আবার। ঠিক আছে, ঠিক আছে, আমাদের বেসিক ডিসকাশন গুলো বুঝতে পারছেন আজকের? সব বেসিক 16-17 তো সব মিলাই। আচ্ছা, তারপরে আর কে ছিল? চিস্তি। চিস্তি। যে বুঝেছি। হ্যাঁ চিস্তি, আপনার প্রশ্ন আছে? না, ভাইয়া আর তাহলে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে মানে আমাদের এখানেই কেন জয়েন করতে চান বা এই পোস্টে কেন চাকরি করতে চান আপনি? এটা এই বুস্টে কেন কাজ কাজ করতে চান? বিকজ অফ এটা হচ্ছে আপনার কি, যেমন ভাই আমি আমার ক্ষেত্রে যেটা বলি, আমি হচ্ছে আমার হোল কেরিয়ার অলওয়েজ ইম্প্যাক্ট হাইলাইট করছি, ঠিক আছে? তো এই কোম্পানিতে কাজ করার মাধ্যমে আমি মানুষের লাইফে কন্ট্রিবিউশন করার সুযোগ পাবো এবং একই সাথে এখানে গ্রোথের একটা স্কোপ আছে। তো দ্যাটস আমি এখানে কাজ করতে চাই। বাকিটা আপনার মতো করে হচ্ছে আপনার কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ বুঝতে আপনার পারছি। যেটা হচ্ছে কি মোটিভেশন ফ্যাক্টর, যেমন যারা সচরাচর ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, ওনারা কিন্তু হচ্ছে আপনার আলটিমেটলি ইম্প্যাক্ট বা কন্ট্রিবিউশনকে সামনে রেখে হচ্ছে কি করে কাজগুলো করে। যেমন আমি কিন্তু ওই জন্যই করছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার মার্কেটিং রিলেটেড, ঠিক আছে? আমি মার্কেটিং মেজর আমার। বাট এরপরে দেখেন আপনার আমার হোল ক্যারিয়ারটা কিন্তু কিসে, ডেভেলপমেন্ট এবং এডুকেশনে। কেন? আমার সামনে কিন্তু আপনার প্রচুর অফার ছিল, কর্পোরেট বলেন আদার সেক্টর, আমি কিন্তু জয়েন করি নাই যে ওখানে। যেমন আমার ডেপুটি অনেকগুলো দিচ্ছিল, আপনার ওদিকে না যাই। বাট আমি ডেভেলপমেন্টে কেন আসছি, কারণ আমার কাছে অলওয়েজ মানুষের লাইফে কন্ট্রিবিউশন করাটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে কি মোটিভেশন ফ্যাক্টর হিসেবে কাজ করছিল। কারণ আমি মানুষের হাসি মাখা মুখ আসলে খুব পছন্দ করি। বুঝতে পারছেন বিষয়টা? তো আমি এভাবে অনেস্টি আনসারটা করি, আপনার ওইভাবে করতে হবে। তবে ভাই আপনার যদি কর্পোরেট, শেষ করি, তবে আপনার যদি কর্পোরেট ইচ্ছা থাকে তখন কিন্তু কি আপনার গ্রোথকে হাইলাইট করতে হবে। এটা হচ্ছে আপনার কোম্পানি কিরকম, আপনার ড্রিম অর্গানাইজেশন কিরকম ভাই, এটার সাথে অ্যালাইন করা আনসারটা হবে। বুঝতে পারছি। যেমন ফর এক্সাম্পল আমি এটা আরেকটু ব্যাখ্যা করতেছি আপনার। যেমন ধরুন আমি এখন কিসে আছি, এডুকেশন সেক্টরে আছি, তাহলে আমি চিন্তা করলাম আমি কোথায় যাব, আমি স্টার্টআপে হচ্ছে যাব। ভালো করে খেয়াল করিয়েন, আমি পার্টনারশিপে জয়েন করবো স্টার্টআপে। তাহলে কিন্তু তখন আমি আর ইম্প্যাক্ট বললে হবে না, আমার সাথে গ্রোথ অ্যাড করতে হবে। ইম্প্যাক্ট কোথায় হয়? ডেভেলপমেন্টে। কিন্তু বিজনেস ইম্প্যাক্টের পাশাপাশি গ্রোথও থাকতে হয়। ক্লিয়ার? জি ভাই। এবং আরেকটা যেটা আপনারা কেউ প্রশ্ন করেন নাই, আমি জানি না আপনাদের মাথায় আসে নাই নাকি আপনারা আমার ডিসকাশনটা বুঝেন নাই, আপনাকে অনেক সময় রাগানোর জন্য বিভিন্ন নেগেটিভ প্রশ্ন করবে। মানে এটা হচ্ছে আপনার প্যাশনস কিরকম, এগুলো স্পেশালি ক্লায়েন্ট সার্ভিস, সেলস এই রিলেটেড পদে বা ডেভেলপমেন্ট সেক্টরের পদে এই প্রশ্নগুলো করে। যেমন ফর এক্সাম্পল ধরুন একজন ক্লায়েন্ট খুবই রাগী, এসে আপনার সাথে রাফ বিহেভ করছে, কি করবেন? কাস্টমার আপনাকে গালি দিচ্ছে, কি করবেন? বা ওখানে আপনাকে বলতেছে কি ভাই, আসলে কি অনার্স পাস করছেন নাকি হচ্ছে সার্টিফিকেট ফেল? এই কমন বিষয়টা জানেন না? ভালো করে খেয়াল করেন প্রশ্নগুলা। তারপরে আপনাকে বলতে পারে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। এগুলো তো কমন কোয়েশ্চন, এর বাইরে কিছু বলেন। এগুলোর উদ্দেশ্য কিন্তু আপনাকে রাগাই দেও না, বাই দ্য ওয়ে, এগুলোর উদ্দেশ্য আপনার উনি প্যাশন টেস্ট করতেছে, আপনার সাইকোলজি টেস্ট করতেছে। তো এই ক্ষেত্রে কখনোই রেগে নেগেটিভ রিয়েক্ট করা যাবে না। কি করতে হবে? যদি আপনাকে বলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, আনসার কি হবে? আহ তার ক্রিয়েটিভিটি আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কম বেশি, এটা তো আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, হয়তো কম্পারেটিভলি হতে পারে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মধ্যে কম, বাট আমার মধ্যে লার্নিং মেন্টালিটি আছে। যদি আমার মধ্যে কোনো ঘাটতি থাকে, এটা হচ্ছে আমি শিখে নিতে পারবো। এবং আমি ম্যাথ করতে এনজয় করি। তো ম্যাথ যেহেতু ক্রিয়েটিভিটির সাথে অ্যালাইন, তাহলে হচ্ছে আমি এক্ষেত্রে ম্যাথ আমাকে একটা ভ্যালুয়েট করবে। বা আমি কি ডিজাইন করতে পারি, আপনি বলতে পারেন স্যার আমি পেন্টিং করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটিতে একটা রোল প্লে করে। বা আমি প্রবলেম সলভ করি, এটা আমার ক্রিয়েটিভিটি রোল রোল প্লে করে। শিমুল, ক্লিয়ার? যেটা আপনারা জি কেউ ভাই। করেন না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ডেভেলপমেন্ট সেক্টরে, লাইক এনজিওতে, সেলসে, কাস্টমার সার্ভিসে এই প্রশ্নগুলো অবশ্যই করবে।
আচ্ছা বাই দ্য আমি আমার একটা এক্সপেরিয়েন্স শো করি, এটা আমার ব্র্যাকে ছিল রিসেন্টলি, যেখানে আমি সিলেক্টেড হয়েছি বলতেছি, যদি জয়েন করতেছি না, ওখানে এই প্রশ্নটা ছিল। যেমন আমার এখানে হচ্ছে আপনার তিনটা ফেজ ছিল। প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল, দেন এরপরে টিম থেকে ইন্টারভিউ ছিল, তারপরে ম্যানেজার নিল, এরপরে ফাইনালি সিইও নিল। সিইও হচ্ছে আপনার, আমার ইন্টারভিউ ছিল মাত্র আপনার, আমি জানি না বিলিভ করবেন কিনা, মাত্র 5 মিনিটের। সচরাচর কিন্তু সিইও অনেক সময় নিয়ে আপনার ইন্টারভিউ নেয়। আমার এর আগের দুইটা ইন্টারভিউ খুবই ভালো হয়েছে, মানে এখানে তো তিনটা ফেজ, টিমের ইন্টারভিউ খুব ভালো দিলাম এবং ম্যানেজারের তো অলমোস্ট 45 মিনিট নিয়েছিল, এবং আমি ওখানে বুঝতে পারছি উনি খুবই স্যাটিসফাইড ছিল। তো সিও প্রশ্ন করতেছিল, আমি আনসার করতেছিলাম, উনি আমার একটা প্রশ্নের আনসার শেষ করার আগে আরেকটা প্রশ্ন চলে যায়। খেয়াল করেন ভালো করে, মানে আমাকে টাইমই দিচ্ছে না। দেন যখন বলতেছে কেন জয়েন করতে চাচ্ছি, সেম আমি বললাম ইমপ্যাক্ট এবং গ্রোথ, উনি বলছে ভাই এগুলো তো কমন আছে, এগুলো সবাই দেয়, এর বাইরে কিছু থাকলে বলেন। তো আমি আমার মতো করে হ্যান্ডেল করছি। তারপরে ক্রিয়েটিভিটি নিয়ে প্রশ্ন করছে, আমার আনসার কিন্তু আপনার ক্রিয়েটিভিটি রিলেটেডই ছিল এবং প্রুফও করছে। তখন বলছে আপনার মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি দেখতেছি না, আপনি কেমনে কাজ করবেন? বুঝতে পারছেন বিষয়গুলো? ভাট আমি কখনোই রাখি না, আমি হ্যাঁ সে খুব সুন্দর করে হ্যান্ডেল করছি। ঠিক সেম ব্রাকে ছিল, ব্রাকে যেটা ছিল, ব্রাকে হচ্ছে আপনার আমি ইয়াতে ছিলাম, কমিউনিটিতে ছিলাম, কমিউনিটি গ্রুপে, ওখানেও সেম। তো আমি যেহেতু মার্কেটিং ছিলাম, ওনারা আমাকে বলতেছিল মার্কেটিং এর টাইপস। আসলে মার্কেটিং এ তো কোনো টাইপস থাকে না, বাট প্রমোশনের টাইপস থাকে। এখন পর্যন্ত দুইটা, ট্রেডিশনাল, ডিজিটাল। তো আমি বলছি দুইটা, ট্রেডিশনাল ডিজিটাল, উনি বলছে তিনটা। আরেকটা কি স্মার্ট মার্কেটিং। স্মার্ট মার্কেটিং কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, আপনি ডিজিটাল মার্কেটিং এ স্মার্ট মার্কেটিং বলতে পারেন। ভালো করে বুঝছেন কথা? তো আমি বললাম সেম, স্যার আমি আপনার বিষয়টা বুঝতে পারছি এবং আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতেছি। আমার জানা মতো হচ্ছে আপনার ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, বাট এরপরে যদি আমার ঘাটতি থাকে তাহলে এটা আমি শিখে নিব। ক্লিয়ার? এইভাবে আর কি আপনার। ভাইয়া, একটু করে আমার একটু জানার ছিল একটা বিষয়। বলেন। আহ আমি হচ্ছে এক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, ওইখানে আপনার মতোই ফেস করছি, মানে 3 জন ছিল। তো একজন ছিল যে মানে যতই প্রশ্ন করে একটু করে আনসার দেওয়ার পরে মানে থামাই দেয়, বলে যে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। একটা আনসারও মানে আমি আমার দিক থেকে স্যাটিসফাইড ভাবে দিতে পারি না, অর্ধেকেই থামাই দেয়। তো সবার শেষে গিয়ে যখন সবকিছু শেষ হইলো, একটা প্রশ্নের উত্তর মানে আমি ওনাদের কাছে এই একটু মানে কিছু বলতে পারি কিনা এরকম পারমিশন নিয়ে একটা প্রশ্নের কমপ্লিট উত্তরটা দিছি। তো এটা আসলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বুঝতে পারলাম না। না না, এটা নেগেটিভ কিছু না, আপনি অবশ্যই তো দিবেন। সেক্ষেত্রে এটা বললাম না, ওই যে আপনার পেশেন্স টেস্ট করে মূলত এটা করার জন্য। মানে তারপরে যখন বলছি উনি মনে হচ্ছে একটু মন খারাপ করছে নাকি কি জানি না, উনি বলতেছিল যে না এটা তখনই বুঝতে পারছি, সেজন্য আপনাকে থামাই, না না, সেজন্য বিষয়টা বলছিলাম। এরকম না, বিষয়টা এরকম না ভাইয়া শিমুল, আপনি একটু ইয়া করছেন, ভুল বুঝছেন বিষয়টা। বিষয়টা হচ্ছে ধরেন যখন এরকম করে তখন হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স থ্রুতে উনি বুঝছে আপনি কি পারেন, এটা আনসার করতে পারতেছেন, তাইলে উনি আপনাকে কেন থামাচ্ছে, ওই যে বলছি আপনার পেশেন্স টেস্ট। বাট আপনার যদি কিছু বলার থাকে, যতটুকু ডিসকাশন হয়েছে আপনি এর মধ্যে যাবেন না, তাইলে আর পরে কি? এই যে বললাম, আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি এটা বলবেন। আমি বললাম না, আমি যেটা শো করি যে কোনো ইন্টারভিউতে, সেরকম একটা প্রেজেন্টেশন দিবেন। আমি মানে সবার শেষে গিয়ে সময় চেয়ে নিয়ে প্রশ্ন একটার উত্তর সময় আবার চেয়ে নিয়ে কমপ্লিট আপনি দিছিলাম। এরকম যেটা ডিসকাশন হচ্ছে ওই রিলেটেড কিছু বলতে পারবেন না। এর বাইরে যদি আপনার সাজেশন থাকে, ফিডব্যাক থাকে, ওইটা দিবেন। না, আমি ওই প্রশ্নটার কমপ্লিট উত্তর দিছিলাম। না, এটা করা যাবে না ভাই, এটা করলে নেগেটিভ নেন। এটা বলতেছি ভালো করছি নাকি খারাপ করছি বুঝতে পারি নাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করবো, এমনিতে তো 12টা বাজে। তো সবাই রোজা রাখছেন, হয়তো টায়ার্ড আপনারা সবাই। তো এখন আপনাদের প্রতি আমার যেটা সাজেশন থাকবে, যতগুলো জব সার্কুলার যায় প্রত্যেকদিন গ্রুপে অবশ্যই চোখ রাখবেন, নিয়মিত লাইভ ক্লাস করবেন, প্রত্যেকটা ক্লাস লাইভ রেকর্ডেড ঠিক টাইমে করবেন, ঠিক টাইমে অ্যাসাইনমেন্ট করবেন, এবং এখন পর্যন্ত জবের জন্য আপনার যে বিষয়গুলো লাগে, ডকুমেন্টস কেমনে গুছাবেন, ইমেলে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, সবকিছু আজকের মধ্যে আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আপনাদের কাজ কি, যাদের যেখানে লেগিংস আছে এই 3টা ক্লাসের মধ্যে যদি কোনো লেগিংস থাকে